হ্যালো। আজকে আমাকে শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ডক্টর কুদ্দুস কেমন আছেন? আসসালামু আলাইকুম, গুড মর্নিং। গুড মর্নিং, আসসালামু আলাইকুম স্যার। আছি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তা আজকে কটার দিকে যাবেন প্র্যাকটিসে? স্যার, আসলে আমি তো স্যার সকালে গিয়ে ওখানে ক্লাসটা ধরে আজকে ঘুম থেকে উঠতে দেরি করেছে। আমি এই মাত্র উঠলাম গাড়িতে স্যার, গাড়িতেই আছি স্যার। আচ্ছা, গাড়িতে শুনবেন। ঠিক আছে, ইনশাল্লাহ, অসুবিধা নেই। রাত 9টা পর্যন্ত রুগী হয় স্যার। মানে শুক্রবারে একটু বেশি রুগী হয় দুপুর থেকে রাত 9টা। দুটা পর্যন্ত থাকতে হয় না? মাঝখানে জায়গাটার একটু গ্যাপ। জায়গাটার নাম কি যেন? আমি এখন ঠাকুরগাঁ থেকে স্যার, শুক্রবার। শুক্রবার ঠাকুরগাঁ। আর ওই যে আহ, কোন- দিনাজপুরের জায়গাটার নাম কি যেন বলছিলেন? বীরগঞ্জ স্যার, বীরগঞ্জ। ওই আপনার ফ্রেন্ড আছে স্যার, বীরগঞ্জ, নাজমুল ভাই। বীরগঞ্জ। হ্যাঁ হ্যাঁ, দেখা হয়েছে ওর সাথে। স্যার আমি আসলে খুব বিজি ছিলাম, এর মধ্যে দেখাই করতে পারিনি। দেখা হয়নি না, ঠিক হচ্ছে আছে, অসুবিধা নেই। এবারে যাওয়ার পরে দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, না, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা। আর আমাদের আর কে আসছে? সাকুলুর আসছেন? ডক্টর সাকুলুর? ডক্টর সাকুলুর আমাকে শুনছেন? ডক্টর সাকুলুর শুনছেন আমাকে? জি স্যার। হ্যাঁ, জি স্যার, কোথায়? আসসালামু আলাইকুম। হাসপাতালে নাকি? ওয়ালাইকুম আসসালাম। না স্যার, চলে আসছি স্যার। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, না, কালকে আপনাকে খুঁজছিলাম। আপনি মনে হয় শেষে জয়েন করছিলেন পরে, না? জি স্যার। আপনাদের তো চারজনের মধ্যে শাওন খুব একটা ক্লাসে থাকে? ওরে তো আমি পাইনি। কম ক্লাস করে জি স্যার। কম, হ্যাঁ। হ্যাঁ। আপনাদের সাথে আরেকজন আছে, হলো কি যেন বলছিল, সাইদ এনাম। এই দিয়ে মন, হ্যাঁ। ও না, ইমন, ইমন। ইমনও তো খুব একটা আসে, মনে হয় না। কম ক্লাস করে। তো আপনাদের ফিডব্যাক দিতে হবে। আমি ওই যে ডক্টর শুভ যে ফর্মটা আপনাদের সাথে শেয়ার করছে, ওই একই ফর্ম কিন্তু সবার জন্য। আমি আবার শেয়ার করবো না আপনাদের সাথে। ওই ফর্মটা একটু ফিল আপ করে আপনাদের ফিডব্যাক আমরা জানতে পারলে আমাদের জন্য সুবিধা সুবিধা হবে আর কি, নেক্সট ইয়ার জন্য। ডক্টর নাহিদ কেমন আছেন? ডক্টর নাহিদ কি আসসালামু আমাকে আলাইকুম। শুনছেন? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছি ওয়ালাইকুম স্যার। আসসালাম, কেমন আছেন? ভালো আছি স্যার, আপনি ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের কাজ কেমন হচ্ছে? হ্যাঁ, চলছে স্যার, ভালোই। ভালো আলহামদুলিল্লাহ। আছে। জি। ভেরি গুড। আর ডক্টর আনোয়ার ফারুক? জি, আসসালামু আলাইকুম স্যার। হাসপাতালে নাকি? না স্যার, আজকে শুক্রবার ছুটি স্যার, শুক্রবার ছুটি। ভেরি গুড, ভেরি গুড। আর কাকে দেখছি? ডক্টর সাইফুল আসছে। ডক্টর সাইফুল, জি ভালো জি, আছেন? আসসালামু আসসালামু আলাইকুম স্যার। আলাইকুম। ভালো আছেন স্যার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আছি ভালো। আছি ভালো, আপনাদের দোয়ায়। তো আমরা ইনিশিয়াল 10 মিনিটস আমরা করি। 5 মিনিটস আমরা ওয়েট করি। এখন আমাদের আমাদের কয়জন আসছে? আহ কই, সংখ্যাটা 1 2 3 4 5, 5 জন, 6 জন। তো আরেকটু দেখি কেমন। তো বলেন, আপনাদের কেউ বলেন যে আমাদের ক্লাসগুলোর কি অবস্থা, আপনারা ফলো করতে পারছেন কিনা, বা ফলো করতে কোনো প্রবলেম হচ্ছে কিনা। এটার সাথে রিডিং ম্যাটেরিয়ালস গুলো কোনো কিছু পাচ্ছেন কিনা, আপনাদের পক্ষ থেকে বলেন। একটা ফর্ম তো দেওয়া আছে, ফর্মটা ফিল আপ করবেন, ওটা আরো স্পেসিফিক হবে। আর এমনিতেই বলেন দেখি অন্যরা আসার আগে আপনাদের কোনো সাজেশন আছে কিনা। জি, আসসালামু আলাইকুম স্যার। স্যার হ্যাঁ, আমার আনোয়ার ফারুক নিজের বলেন। যে একটা হলো যে স্যার, আমরা যখন ক্লাস করছি স্যার, ক্লাস করার সময় কিন্তু স্যার ভালোই আমাদের মানে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা বা যেভাবে স্যার ক্লাসগুলো হচ্ছে স্যার, আমরা ক্যাচ করতে পারতেছি। এটা এটা ভালো জিনিস যে আমাদের সমস্যা হচ্ছে না সাথে সাথে।
যেটা সমস্যা হচ্ছে স্যার, আমরা নিজেদের থেকে আমার নিজের যে সমস্যাটা হয় স্যার, আমরা যে আরেকবার যেটা ক্লাসগুলো ভালোভাবে একটু দেখে নিলে পরে যেভাবে একটা রিভিশন হয়ে যায়, ওইটা স্যার একটু কম হয়ে যাচ্ছে আমাদের জন্য। আমরা যে চাকরি করছি প্লাস অন্য জায়গায় সময় দিতে হচ্ছে, এইটা একটু কম হচ্ছে স্যার। এই জন্য স্যার নিজেদেরও একটু খারাপ লাগে। আহ, কিন্তু স্যার এইটা করতে পারলে বোধহয় স্যার আমাদের আমাদের ইয়েটা প্রিপারেশনটা বা আমাদের ট্রেনিংটা আরো ভালো হতো স্যার। এইটার টাইমটা এটা স্যার আমার নিজের ব্যক্তিগত দুর্বলতা থেকে বললাম স্যার। জি স্যার। জি, ভেরি গুড। আনোয়ার, ডক্টর আনোয়ার ফারুক খুবই কনফেস করছে সে, যেটা আসলে লেকিংটা সবার মধ্যে আছে, ওইটা নিজে থেকে কনফেস করছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা বলি, সবসময় বলি, প্রথম লেকচার থেকে আমি বলছি যে অ্যাটলিস্ট 2টা ঘন্টা যদি আপনি স্পেয়ার করতে পারেন, তাহলে আপনার সামনে যত রকম পরীক্ষা আসবে সব পরীক্ষা আপনি উত্তরে যাবেন ইনশাল্লাহ। কিন্তু একটা কনসিস্টেন্সি থাকতে হবে, পড়াশোনার মধ্যে একটা কনসিস্টেন্সি থাকতে হবে, যাতে অ্যাকুমুলেটেড নলেজটা আপনি অ্যাপ্লাই করতে পারেন যে কোনো প্রবলেম সলভিং এর জন্য। তো এটা খুব Yes. ইম্পর্টেন্ট, এবং এটা আমি এমপিএইচ করছি অনেক আগে। এমপিএইচ এর সময় আমাদের কিছু ইয়ে ছিল, মানে রেকর্ডেড। আপনারা তো এখন ইয়েতে পান, নিয়ে আসেন, ওই সময় ইয়ে ছিল, পেন ড্রাইভ না, রেকর্ডেড মানে ইয়ে কি বলে, ক্যাসেট আর কি। তো আমাদের Yes. ক্লাসগুলো আমরা ক্যাসেটে ক্যাসেটে রেকর্ড হতো, ওইগুলা গাড়িতে গাড়িতে শুনতাম, যেখানে যেতাম গাড়িতে। তো অথবা ছোট একটা রেকর্ডার ছিল, ওই রেকর্ডারটা পকেটে থাকতো। এটা হলো কি যে এক একজন তো এক এক রকম, এক একজনের ডিউটি প্যাটার্ন, এক একজনের আপনার সময়ের ডিস্ট্রিবিউশন, এগুলো এক এক রকম। আমি একটা সলিউশন বলে দিব, ইট উইল নট উইল বি অ্যাপ্লিকেবল ফর অল। এর জন্য যেটা করতে হবে, যার যার নিজেরটা নিজের মতো করে নিজের। মোট কথা হলো আপনি 1 থেকে 2 ঘন্টা সময় ব্যয় করবেন, অ্যাটলিস্ট 1 ঘন্টা ব্যয় করেন, সময় ব্যয় করবেন এই সময়টা এটাতে দেওয়ার জন্য। আপনাদের এখন তো সব রেকর্ডেড ভার্সন, আপনারা এটা সাথে রাখতে পারেন যেখানে যান। যদি ওরকম ইয়ে থাকে, ইচ্ছা থাকে যে হ্যাঁ না ঠিক আছে আমি এটা 1 ঘন্টা এটার পিছনে সময় দিব, আপনারা সপ্তাহ পরে আরেকটা আছে, এর মধ্যে আপনি এগুলা নিয়ে কথা ইয়া করতে পারেন। আপনার রিডিং ম্যাটেরিয়ালসটা আপনি একটা সময় করে পড়ে নিতে পারেন, খুব বেশি তো সময় লাগে না, 1 ঘন্টা সময় লাগে, একটু পড়ে নিতে পারেন। এবং রিলেটেড কিছু জিনিস আপনি ইচ্ছা করলে, আপনার রিসোর্স আপনার হাতে, আপনি ওখান থেকেও কিছু রিসোর্স বের করে আপনি লিঙ্কে আপনি পড়াশোনা করতে পারেন। এটা হলো ভাই ইচ্ছা, আপনি আপনাকে কোথায় দেখতে চান, আপনার ভিশনটা কি, আপনি 2 ইয়ার্স পরে কোথায় দেখতে চান, 5 ইয়ার্স পরে কোথায় দেখতে চান, ইউ সেট ইউর ভিশন। সেট করে আপনি ওইভাবে নিজের ফোর্সটা দিতে থাকেন, দেওয়ার জন্য আগায় যান, তাহলে আপনার দেখবেন অনেক 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 ভালো হবে। আমাদের আহ, সাইদ সাইদ হোসেন কি আসছে নাকি এখন? সাইদ সাইদ হোসেনটাকে কালকে খুঁজছিলাম, আজকে আসে? কালকে ও যে পয়েন্টটা দিছিল সে তো থাকলো না, আজকে কি আছেন নাকি সাইদ হোসেন? আমি তো দেখছি এখানে একটা ইয়ে আছে, ডক্টর সাইদ হোসেন ইমন। পয়েন্ট কি জি ডক্টর স্যার, সাইদ হোসেন আসসালামু ইমন? আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম আসসালাম। আপনারই তো পয়েন্ট ছিল একটা। জি স্যার। তো কালকে এটা ডিসকাস করতে চাইছিলাম, কালকে তো আপনি থাকলেন না ক্লাসে। আজকে তো অলরেডি 10 মিনিট হয়ে গেছে। তো আপনার স্যার আমি আমার যে ওই বলেন। স্যার আমার হচ্ছে ভাগ্নে স্যার পিআইসিইউ তে ভর্তি, তো স্যার এই 2 দিন 3 দিন খুবই মানে এক্সট্রিমলি সংখ্যায় সরি, এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি, আনার উই জন্য উই আর করতেছি। প্রেইং ফর হার কুইক রিকভারি। ওকে। তো একটু একটু শর্ট বলে ফেলতে পারবেন যে আমি যে কথাগুলো বলছি এগুলো কি আপনি বুঝতে পারছেন কিনা, নাকি আপনার আরো কোনো কিছু কথা আছে? বুঝতে পারছেন কি বলছি? আমরা আমরা আপনার কথাটা বুঝতে পারছি। আপনি আসলে সামারিতে স্যার মাঝখানে সামারিতে একটু একটা শুনি ইয়ে নেই চাচ্ছেন। স্যার। স্যার মাঝখানে না, 10 সেকেন্ড একটু শুনতে পাইনি আমি স্যার। যে এক্সপ্লানেশন আমরা গ্রুপে দিছি, এটার পরে আপনার কোনো সাজেশন বা কমেন্টস আছে কিনা, এটা একটু জানতে চাচ্ছিলাম। স্যার আপনার একটা এক্সপ্লেনেশন দেখেছিলাম, তারপরে কি স্যার আর কোনো দেওয়া হয়েছিল কিনা স্যার রিসেন্টলি 2 1 দিনের মধ্যে? না, একটাই ছিল।
জি স্যার, স্যার ওটা দেখেছি স্যার। এখন আমি আসলে কারো নাম মেনশন করতে চাই না। আমি অন্যান্য যাদের সাথে কথা বলেছি আমাদের হয়তোবা তারাও এখানে ক্লাসে আছেন, যে 4-5 জনের সাথে কথা বলেছি, তারাও আমার সাথে বিষয়টাতে একমত যে আমাদের আসলে কোর্সটাতে স্যার আসলে আরো একটু ট্রিটমেন্ট ওরিয়েন্টেড জিনিসগুলো, যে আমরা কোন স্পেসিফিক ইসে কোন কোন ওষুধগুলো ব্যবহার করবো, কোনগুলো ব্যবহার করবো না। ধরেন স্যার একটা পেশেন্ট হাইপার হ্যাঁ, বুঝতে টেনশন আছে, পারছি, হাইপার টেনশনের সাথে তার মানে এই বুঝতে পারছি, জিনিসগুলো আর কি স্যার। ঠিক আছে, আজকের সময় অলরেডি চলে গেছে 12 মিনিট। আমি বুঝতে পারছি জি আপনি স্যার। আপনারা আমি কি যেটা বোঝাতে চাইছিলাম এটা হলো যে আমরা আপনাদেরকে একটা গাইড করব। আমরা একটু কম্প্রিহেন্সিভ চিন্তা করে কিছু গাইড করব, কিছু কেস নিয়ে ডিসকাস করব। এবং জি আমি ট্রাই করি আমার যেরকম প্রি রিডিং ম্যাটেরিয়ালস আমি দিয়ে কিছু কেস ডিসকাশন দিয়ে দিছি। এই সাবজেক্টের উপর 7টা কেস আছে। আমি গতকালকেও স্যার। বলছি যে আপনারা আমাদের, আমরা প্রেসক্রিপশন দেব না। প্রেসক্রিপশন আসলে দেওয়া এটা এটা আসলে কোনো কোর্সের উদ্দেশ্য হওয়া উচিত না। প্রেসক্রিপশন দেখতে চাইলে আপনার বাজারে প্রচুর বই আছে, নানান রকমের ইন্টারনেটের জন্য, এর জন্য ওর জন্য প্রেসক্রিপশন বেসড বই আছে, তো আপনারা প্রেসক্রিপশন ওখানে দিতে পারেন। বাট আমরা মনে করি যে শুধু প্রেসক্রিপশন বেসড কোনো কিছু যদি করতে যায়, এটা যে নেরো নেরো ভীষণ একটা তৈরি হবে এবং ডিপেন্ডেন্সি হবে একটা নির্দিষ্ট প্রেসক্রিপশনের উপরে, ওইটা আমরা চাই না। যে আপনি একটা শুধু প্রেসক্রিপশন কে ফলো করে আপনি একটা ডিজিজ দেখবেন, সেটা আমরা চাই না। চাই যে আপনি একটা হোলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে, কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ নিয়ে আপনি কথা বলবেন। একটা ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট কখনোই নেরুলি কোনো পেশেন্টকে অ্যাপ্রোচ করে না, করা উচিত না। তো এর জন্য যেটা করতে চাচ্ছি, একেবারে বুকিশ যে ইয়াগুলো আছে সেটাও আমরা নিয়ে আসতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে আপনি প্র্যাকটিসে কি কিভাবে অ্যাপ্রোচ করবেন একটা সিমটমে, যেমন এই মডেলটা হলো সিমটমের উপরে। এই একটা সিমটম নিয়ে আসছে, তার উপর আপনি কিভাবে অ্যাপ্রোচ করবেন, কিভাবে আগাবেন। আপনি আপনার কথাটা বলেন, আপনি ব্রেন স্টর্মিং করেন, আমার সাথে ব্রেন স্টর্মিং করবেন, আপনার গ্রুপের সাথে অন্যান্যদের সাথে করেন। এই যে ব্রেন স্টর্মিং করবেন, আপনার যে থিঙ্কিং প্রসেসটা তৈরি হবে, সেই থিঙ্কিং প্রসেসটি আমরা তৈরি করে দিতে চাচ্ছি। আপনারা ফার্দার এক্সপ্যান্ড করা, লিঙ্ক করা উইথ দ্য মেডিসিন, মানে অ্যাভেলেবল মার্কেট মেডিসিন, এগুলো আপনারা নিজেরা করবেন। এখন এটা আপনি করতে পারেন। গতকালকে আমি যেটা বলছি সবাইকে, এটা হলো যে যেই কেসগুলো আমি দিচ্ছি, কেসগুলো আপনারা একটু ইয়ে করেন, পরে এটার উপরে হিংস দেওয়া আছে, কিভাবে এটা সলভ করবেন, সলভ করেন। আপনি একটা আইডিয়াল প্রেসক্রিপশন করেন, নিজের মতো করে করেন, করে আমার ইমেল আছে এখানে, আপনারা সবাই এগুলো আমার এখানে আপলোড করেন। এই আপলোড করলে আমরা আপনার প্রেসক্রিপশনটা আমি অ্যানালাইসিস করে আগে আবার আমি কথা বলবো যে এই প্রেসক্রিপশনের মধ্যে আপনার ভাইটাল যেরকম থাকবে, আপনার অ্যাডভাইস থাকবে, তার মেডিকেশন কি দিবেন সেটা থাকবে, এবং মেডিকেশন কিভাবে কোন স্টাইলে লেখছেন সেগুলো নিয়ে আমরা আমরা তখন পরে না হয় আমরা ডিসকাস করব। কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে একটা ফিক্সড কোনো প্রেসক্রিপশন আমরা দিতে যাচ্ছি না। এটা ইথিক্যালও হবে না, এবং এটা এটা আপনাদের আপনাদের জন্য যে পারপাস আমরা কোর্স করতেছি সেই পারপাসটা সার্ভ করবে না। বুঝতে পারছেন? জি স্যার। স্যার অ্যাকচুয়ালি আমরা ট্রিটমেন্ট গাইডলাইনটা যাচ্ছিলাম, মানে টু বি অনেস্ট ট্রিটমেন্ট যে গাইডলাইনের জন্য ফুললি। অনেক বই আছে, কোর্স করার দরকার পড়ে না। আপনি আপনি ওই যে বড় আর বড় আমাদের এখানে প্রচুর প্রচুর ইয়ে আছে, সিনিয়র প্রফেসররা আছে, তাদের সাথে আসা দরকার নাই। আপনি তো বাজারে অনেক বই পাবেন। ওই কি যেন আছে একটা ইন্টার্ন বুকস, কি যেন আছে একটা, তারপর আছে প্রেসক্রাইবার্স গাইড, তারপর আছে আর কি কি যেন অনেক কিছু আছে যেখানে আমাদের প্রেসক্রিপশন ফুল। এটার জন্য তো আপনার কোর্সের দরকার নাই, বা আপনাদের ইয়ার দরকার, অ্যানালাইসিস এর দরকার নাই। আর আপনি স্যার আপনি আমি এটা মাথা একটু থেকে ছাড়েন। হ্যাঁ। স্যার হুম। আমি একটু বলি স্যার। স্যার আমি হ্যাঁ, ইনশাল্লাহ প্লিজ। প্রতি সপ্তাহে 100টা নতুন রুগী দেখি। আসলে সবচেয়ে হাউ টু অ্যাপ্রোচ এন্ড ডায়াগনোসিস এটাই ইম্পর্টেন্ট। স্যার ডায়াগনোসিস হয়ে গেলে ওষুধ গাইডলাইন। কি লাগবে এটা সব জায়গায় পাওয়া যায়। এটা একেবারে অবান্তর। আর এক্স্যাক্টলি, সেই আমি ট্রিটমেন্ট সেটাই গাইডলাইন বোঝাতে একদম চাচ্ছি। কোনো দরকার নাই। ডায়াগনোসিস করাটাই সবচেয়ে মূল, এটা সবাইকে মাথায় রাখতে হবে। ভেরি গুড, ভেরি গুড। আপনি আসলে ডক্টর কুদ্দুস পেশেন্ট ডিল করে তো, আসলে ওইভাবে বুঝতে পারছেন। মানে আপনার দরকার গাইডলাইন। জি স্যার। আপনাকে যদি আমি একটা প্রেসক্রিপশন দিই, প্রেসক্রিপশন মুখস্থ করাই, আপনার তো হ্যান্ডিক্যাপ হয়ে যাবেন। জি স্যার। আপনি হ্যান্ডিক্যাপ হয়ে যাবেন, আপনি ফিক্সড হয়ে যাবেন একটা জায়গাতে। আর ওইটার জন্য তো আমার কাছে আকার নাই এখানে। এই যে সময় দিচ্ছেন, টাকা দিচ্ছেন, এগুলো কোনো দরকার নেই। এটা একটা 400-500 টাকা দিয়ে একটা বই বাজারে অনেক আছে, অনেক আছে। আচ্ছা, আমরা অনেক সময় নষ্ট করছি। আমি যেটা বুঝাতে চাইছি, আপনাদের ইয়া ছাড়া, সাইদ হোসেন ছাড়া আর কারো কোনো কমেন্টস আছে এটার উপরে, আমার কথার উপরে? ডক্টর কুদ্দুস তার মতামত দিচ্ছে, আপনাদের আর কারো কোনো মতামত আছে?
স্যার আমি ডক্টর আব্দুল কুদ্দুস সাহেব যেটা বলছেন এটার সাথেও আমিও একমত স্যার, যে আসলে ডায়াগনোসিসটাই বেশি জরুরি হওয়া উচিত। জি কারণ জি জি, প্রেসক্রিপশন তো আমাদের স্যার আমরা। আমাদের আমাদের অ্যাটিটিউডটা ওইদিকে যেতে হবে। আমাদের অ্যাটিটিউডটা আমাদের আরো শেখার একটা ইয়ে থাকতে হবে, ড্রাইভ থাকতে হবে। আমরা একটা একটা গাইডলাইন পাবো, সেই গাইডলাইনকে কিভাবে ফ্লারিশ করবো, এনরিচ করব, সেই ড্রাইভ গুলাই থাকতে হবে। একটা পড়াশোনাটা আসলে লিমিটেড কিছু না, পড়াশোনাটা হলো কন্টিনিউয়াস প্রসেস। এটাকে আপনাকে কন্টিনিউ করে যেতে হবে। আর মেডিসিন কোনো ইয়ে না, মেডিসিন ফিক্স কিছু না, এটা হলো ইভলভিং। এভরি ডে এটা চেঞ্জ হচ্ছে, এভরি ডে আপনার একটা মেডিসিন ব্যান্ড হয়ে যাচ্ছে, আরেকটা মেডিসিন আসতেছে, এভরিডে চেঞ্জ হচ্ছে। সো আপনাকে সবসময় একটা আই ওপেন রাখতে হবে। নতুন কি আসছে, নতুন কি ইনফরমেশন হচ্ছে, নতুন কি নলেজ আসতেছে, সেগুলোকে জানার জন্য। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা তাহলে এখন একটু ক্লাসে ঢুকি। আহ, আজকে কি সারা নাজিম কি আছেন? আমাদের নিউ স্টুডেন্ট সারা নাজিম কি আছেন? আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আমরা আমরা এখানে বেশ কয়েকটা সিমটম একসাথে করে দেওয়া হয়েছে। একটা প্যালপিটেশন, একটা হলো অ্যাবনর্মাল হার্ট রিদম, আর একটা হলো আপনার ডিজিনেস আর ভার্টিগো। তো অনেকগুলো অনেকগুলো ইনভলভমেন্ট। সো আমি একটু রেপিড যাব। আপনারা ইনস্ট্যান্টলি কোনো প্রবলেম থাকলে বা ইয়ে থাকলে আপনারা কথা বলবেন, এবং ইনস্ট্যান্টলি কথা বলতে না পারলে লিখে রাখতে পারেন, শেষের দিকেও কিছু সময় থাকবে, তখন আমরা কথা বলতে পারবো। তো আমি চাই আপনারা একটু ইন্টারেক্টিভ হবেন, কথা বলবেন। আমাদের প্রথম কেসটা একজন পড়তে পারবেন? একজন একটু পড়েন, প্রথম কেসটা কি কি আসছে আমাদের। নো স্যার পড়বো ভলান্টিয়ার? স্যার। জি, স্যার কেউ বলছেন? জি স্যার, a 25-year man came to your chamber with heart to start pounding, feel fluttery, or even skip a beat when he is nervous or tense. Often, those rhythmic interruptions make him even more stressed. He became worried and asked, is there something wrong with my heart? এরকম কেস তো আমরা অনেক পাই, পাই না? জি স্যার। জি স্যার। অন্য 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 কিছু ডিজিজ নিয়ে আমার কাছে আছে, হাইপারটেনশন, ডায়াবেটিস নিয়ে আছে, তার মধ্যে সাডেনলি এই কমপ্লেন নিয়েও সে আমাকে ইয়ে করতে পারে, বলতে পারে। তো বিশেষ করে এখানে ইয়াং ছেলে, একটা ইয়াং ছেলে ও পরীক্ষা দেওয়ার আগে, স্ট্রেসফুল কোনো সিচুয়েশনের আগে, পরীক্ষার আগে আমরা অনেক পাই। এই যে পরীক্ষার আগে তার এক্সেসিভ প্যালপিটেশন হচ্ছে, পাউন্ডিং মানে কি খুব কম্প্রেসিভ, অথবা মানে খুব মানে প্রেশারাইজড ফিল করতেছে, এবং তাদের ফিল ফ্ল্যাটারি মানে খুব কম্পন বোধ করতেছে, এবং সোয়েটি, তার পালস, সে প্রায় পালস দেখতেছে। এর মধ্যে বলতেছে আমি দুই একটা পালস পাচ্ছিও না, ইয়ে হচ্ছে। মানে এইটা নিয়ে সে আরো বেশি টেনশন করতেছে, আরো বেশি তার এই প্রবলেমটা বাড়ছে, ঘুমের ব্যাঘাত হচ্ছে, এবং সে চিন্তা করতেছে কি হলো, মানে আমার কি হার্ট হার্ট বড় ধরনের কোনো ডিজিজ হচ্ছে কিনা। এরকম তো অনেক পাচ্ছি না ডক্টর কদ্দুস আমাদের চেম্বারে? পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে। একজন বলেন, আমরা এই একটা কেস পাইলাম, আমরা কিভাবে আগাবো? একজন একটু একটু স্টার্ট করেন। হ্যাঁ, কে স্টার্ট করবেন? ডক্টর নাহিদ বলেন। শুনছেন আমাকে? আমরা আমরা আসলে পার্টিসিপেটরি হইতে হবে, আর একটু প্রোঅ্যাক্টিভ হতে হবে, কথা বলতে হবে। এই যে আমরা যেটা বললাম, আমরা মেডিসিনে যেটা করি, ফ্যামিলি মেডিসিন ফিজিশিয়ান হিসেবে, ফ্যামিলি ফিজিশিয়ান হিসেবে আমরা
গদ বাঁধা ওই ইয়াতে না থেকে, ফ্রেমে না থেকে আমরা পেশেন্ট একটা আসলো, সে কিভাবে আমার এখানে আসতেছে, কিভাবে বসছে, বসার পরে তার মুভমেন্ট কি হচ্ছে, সে কিভাবে তাকাচ্ছে, তার ওভারঅল ওভারঅল ইয়ারটা পোস্চারটা কি, কিভাবে সে এক্সপ্রেস করতেছে, সব ওভারঅল জিনিস কিন্তু আমাদের দেখতে হয়। এগুলো দেখার পরে তার সাথে তখন আস্তে আস্তে তার সাথে বিভিন্ন জিনিস, দুই একটা প্রশ্ন করে করে শুনতে হবে, অ্যাক্টিভ লিসনিং দিতে হবে। অ্যাক্টিভ লিসনিং দিয়ে শোনার চেষ্টা করতে হবে এটা কখন থেকে শুরু হয়েছে, অনেক দিনের কিনা, বা এটা কি কোন সময় এটা বাড়ে, ট্রিগারিং ফ্যাক্টর কি কি আছে, রিলিভিং ফ্যাক্টর কি কি আছে। হ্যাঁ, তারপরে আপনার মেডিকেল হিস্ট্রির মধ্যে তার অ্যাসোসিয়েটেড আর কোনো সিমটম আছে কিনা, ডিজিনেস, শর্টনেস, এগুলো আছে কিনা, এইসব জিনিসকে তার ইয়ে করতে হবে, বা তার কোনো মেজর অন্য ডিজিজ আছে কিনা, হ্যাঁ, প্রেশার, ডায়াবেটিস ডায়াবেটিস বা থাইরয়েডের যদি কোনো প্রবলেম থাকে, তাহলে কিন্তু আপনার এটা রিলেটেড ইয়াতে যেতে পারে। আর ফিজিক্যাল এক্সামিনের মধ্যে মেইনলি কি করে আমরা ভাইটাল সায়েন্সের মধ্যে আমরা পালসটাকে খুব মেটিকুলাসলি বোঝার চেষ্টা করি, হার্টটাকে একটু অস্কালটেট করা, তার মানে মানে প্যালপেট করা, এগুলো একটু দেখার চেষ্টা করি, যেহেতু এটা মেইনলি হার্ট রিলেটেড ইনভেস্টিগেশনে মেইন। কালকে বলছিলাম আমরা ইয়াতে কাফের মধ্যে মেইন ইয়া হলো যে আমাদের চেস্ট দেখতে হবে এক্সরেতে, আর এখানে প্রাথমিক ভাবে আমরা যেটা করতে হবে এটাকে ইসিজিটা দেখতে হবে। ইসিজিটা খুব ইম্পর্টেন্ট এখানে। আর ব্লাড টেস্ট যদি আমরা করতে হয় তাহলে আমরা ওই যে বললাম থাইরয়েডের কথা চিন্তা করছি, অ্যানিমিয়ার কথা চিন্তা করছি, ইলেকট্রোলাইটের কথা চিন্তা করছি, এইসব চিন্তা করলে এই বেসিক একটা জিনিস ওখানে আমাদের করতে হবে। আর সাধারণ আমরা এক্সেসিভ পালস নিয়ে আসলে ইনিশিয়ালি আমরা কি করি, আমরা একটা বিটা ব্লকার দিয়ে আমরা শুরু করি, এবং তারপরে খোঁজার চেষ্টা করি যে অন্য কোনো, আগে রেটটাকে সেটেল করার চেষ্টা করি, তারপর অন্যান্য কিছুর মধ্যে যেমন আপনার যদি অ্যাংজাইটি রিলেটেড থাকে তাহলে বেনজোডাইজিপ কিছু অ্যাড করার অ্যাড করে তাকে একটু হেল্প করার চেষ্টা করি। এরিথমিয়া যদি ওরকম কিছু মেজর ইয়ে পাই তাহলে আমরা হয়তো কার্ডিওলজিস্টের হেল্প নিতে পারি, বা বা ফার্দার ইয়া দরকার লাগলে কার্ডিওলজিস্টের হেল্প নিই। এন্ড এটার সাথে যদি শুধু অ্যাংজাইটি রিলেটেড হয় তাহলে আমরা রিএসুরেন্স এবং লাইফস্টাইল মডিফিকেশন করে পেশেন্টকে আমরা অনেকটা রিলিভ করাতে পারি। স্ট্রেস রিডাকশন টেকনিক আছে আছে যেগুলো মেডিটেশন এন্ড আদার্স, ব্রিদিং এক্সারসাইজ এইসব করাও কিন্তু আমরা লাইফস্টাইল মডিফাই করে আমরা অ্যাংজাইটি রিলেটেড যেগুলো, ওই যে বললাম যে ছেলেটা ইয়াং ছেলে, তার অন্য কোনো প্রবলেম নেই, বাট সে অ্যাংশাস হয়ে আছে, কোনো একটা স্ট্রেসফুল সিচুয়েশনে গিয়ে তার এই প্রবলেমটা বাড়তেছে এবং এটার জন্য সে ডেইলি লাইফও ডিস্টার্ব হচ্ছে, হ্যাম্পার হচ্ছে, তখন তাকে এই যে রেটটাকে রেট কমানোর একটা ওষুধ দিয়ে তাকে ফার্দার অন্যান্য ইয়েগুলা করানো, তার ডায়েটারি প্যাটার্নটাকে চেঞ্জ দেওয়া, চা কফি কমানো কমানো, স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য কি কি করতে হয় সেগুলা, রেগুলার এক্সারসাইজ করানোর অ্যাডভাইস করা, এডুকুয়েট হাইড্রেশনের ব্যবস্থা করা। মোট কথা হলো লাইফস্টাইলটাকে হেলদি লাইফস্টাইলের দিকে নিয়ে আসার চেষ্টা করতে হবে। আর এইসব যখন অ্যাকিউট স্টেজ থাকে তখন তাকে কিছু অ্যাডভাইস বলা যেতে পারে, স্প্লাশিং কোল্ড ওয়াটার অন দ্য ফেস, হ্যান্ড ইমার্জিং ইন দ্য কোল্ড ওয়াটার, এইগুলো কিন্তু তাকে ওই সময়ের জন্য যদি এটা অনলি অ্যাংজাইটি রিলেটেড হয় তাহলে ওই সময়ের জন্য তাকে হেল্প করবে। আরেকটা মেনুভার আছে বেলসালভা মেনুভার, এটা আমি পরে বলছি ইয়াতে ডিজিনেসের সাথে, এই মেনুভারটা ওদেরকে খুব রিলিভ করে। আর যখনই আমরা যদি এরকম রিলেটেড কিছু হয় তাহলে কার্ডিওলজিস্টের কাছে, সাইকোলজিস্টের কাছে ইয়ে করতে পারি, আমরা রেফার করতে পারি। তাহলে অ্যাংজাইটি রিলেটেড হলে মেইনলি তাকে বোঝানোর চেষ্টা, তাকে কাউন্সিলিং করা, তার অ্যাংজাইটিটা কমানোর জন্য বিভিন্ন রকমের টেকনিক শিখিয়ে দেওয়া, কিছু অ্যাডভাইস করা, সেটা হলো মেইনলি। এটা ইউজুয়ালি হার্মলেস, বড় ধরনের কোনো প্রবলেম করে না। এই হলো অ্যাংজাইটি রিলেটেড প্যালপিটেশন, আমরা প্রচুর পাই, আমাদেরকে সেটা ডিফারেন্সিয়েট করতে হবে। কিছু বেসিক ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা মেজর প্রবলেম গুলাকে বাদ দেওয়ার এক্সপ্লোর করে করে আমরা অ্যাংজাইটি রিলেটেড যাবো, এবং সেটা যেহেতু হার্মলেস, এবার তাকে আমরা ওই কাউন্সিলিং এর মাধ্যমে এবং অল্প কিছু মেডিসিনের মাধ্যমে আমরা তার থেকে রিলিভ করাতে পারবো। আর সেকেন্ড কেসটা হলো 53 ইয়ার্স ওল্ড উইমেন, সে সে হাইপারটেনশন ডায়াবেটিস আছে, আমার রেগুলার পেশেন্ট ছিল আমার চেম্বারে, আসছে যে 2-3 মাসের ইয়াতে বলছে যে তার আহ, আহ, ইয়ে হচ্ছে ইন্টারমিডিয়েট প্যালপিটেশন হচ্ছে, মানে মাঝে মধ্যে হচ্ছে, আবার মাঝে মধ্যে থাকে কিছুক্ষণ আবার চলে যায়, এটা গ্র্যাজুয়ালি গ্র্যাজুয়ালি বাড়তেছে। এবং এটাও সে টের পাচ্ছে যে এই জিনিসটা ওই যে হার্টবিট যেটা হচ্ছে বা
তার যে পালস দেখতেছে যে ইরেগুলার, ইরেগুলার মানে একেবারে যে ইয়াতে ছিল আগে যেরকম ছিল রেগুলার একটা পর পর বিট হইতো, ওই বিটটা হচ্ছে না। এটা বাড়তেছে, এই প্রবলেমটা বাড়ছে, কিন্তু তার কোনো ইয়ে নাই, শর্টনেস অফ ব্রেথ বা চেস্ট পেইন নাই, বা সিনকোপাল অ্যাটাকও নাই। তাহলে আমরা এখানে কি করব, এখানেও কিন্তু আমরা একই জিনিস, আমরা তার সাথে আরো ডিটেলস ইয়া করার চেষ্টা করব, কখন থেকে এটা বেশি বাড়ছে, তার হিস্ট্রির মধ্যে ওই যে চা কফি গুলো খুব বেশি খায় কিনা, সে তার ঘুমের প্যাটার্ন কিরকম, সাউন্ড স্লিপ হয় কিনা, এইগুলা যেরকম আমরা দেখব। এবং পাশাপাশি তার একটা বেসিক ইনভেস্টিগেশন করার চেষ্টা করব। ইনভেস্টিগেশনের মধ্যে আমরা যখনই প্রাইমারি ইনভেস্টিগেশনটা করার সাথে রিলেটেড, তখনই আমরা এটার একটা প্রবলেম ডায়াগনোসিসের একদিকে চলে যাব। এখানের মধ্যে অন্য সিবিসি এন্ড আদার্স করলে, থাইরয়েড স্টিমুলেটর হরমোন করলে কিন্তু আমরা বাকিগুলো পেয়ে যাব। সিবিসি, আর আর থাইরয়েড স্টিমুলেটর হরমোন, ইসিজি, এই চারটা হলো বেসিক ইনভেস্টিগেশন। এগুলো আমরা যদি করতে পারি তাহলে আমরা পেয়ে যাব। এবং ইসিজি তে এখানে যেহেতু ইরেগুলার, যখনই ইরেগুলার রেসিং হার্ট রেট বলবে, তখনই আমাকে একটা জিনিস মনে করতে হবে, এরকম বয়স্ক অন্যান্য হাইপারটেনশন ডায়াবেটিস আছে, তখন কিন্তু আমার একবার স্টেট মনে করতে হবে যে ইসিজি করলেই আমি একটা পেয়ে যাব। এটা হলো এই যে পিকচারটা পেয়ে যাব। এই পিকচারটাতে কি দেখাচ্ছে, এটা আমরা খুব কমন পাই আমাদের প্র্যাকটিসে, এটাও খুব কমন। এবং আমাদের আমাদের জিপিতে আমরা এটা ম্যানেজ করতে পারবো, মেজর কোনো ইয়ে ছাড়া এখানে আমরা এটা ম্যানেজ করতে পারবো। এটা এটা দেখলে আমরা দেখেন ইরেগুলার পালস, পিউএফ অ্যাবসেন্ট, এখানে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। তো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যখনই হবে, তখনই আমরা তাকে কাউন্সিলিং করা, বোঝানো, যে ইয়া করা, এবং তার যে ইয়েটা আমার পরবর্তীতে ইনিশিয়াল ম্যানেজমেন্ট কি হবে সেগুলো আমাদের আছে। আরেকটা কেসে করে ইয়াং একটা গার্ল, সে সাডেনলি খুব মানে হট ফ্লাশ হচ্ছে তার, তারপরে খুব সুইটি হট ফ্লাশ হচ্ছে, এবং আপেল ইয়েটা অনেক বেড়ে গেছে। এটার সাথে রিলেটেড হলো যে অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট হচ্ছে, এবং কিছুটা চেস্টও ডিসকমফোর্ট হচ্ছে। এইটাতে এটা একটু একদম ইয়াং একটা গার্ল, 16 ইয়ার্স, খুব অ্যাক্টিভ গার্ল, সে সাডেনলি রেগুলার এক্সারসাইজ করে, সবকিছু করে, তো সাডেনলি এরকম একটা যদি হয়, তাহলে আমার এখানে এ- ইয়েটা হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট। হিস্ট্রিতে দেখেন এখানে আছে যে সে কিছুদিনের মধ্যে, এটাও আমার মাথায় রাখতে হবে, কিছু কিছু ড্রাগও কিন্তু আমাকে সাডেন ইয়ে বাড়াতে পারে। সে এক্সারসাইজ করতে গিয়ে, খেলতে গিয়ে হ্যামাস্ট্রিং ইয়ে হয়েছিল, ইনজুরি হয়েছিল, সেখানে আইবুপ্রোফেন খাইছে 3 দিন। এই আইবুপ্রোফেন খাওয়া স্টার্ট করার ফার্স্ট ডে থেকে শুরু হয়েছে, এবং গ্র্যাজুয়ালি তার এটা বাড়ছে। এখন আমরা যখন এরকম কোন একটা ইয়ে পাবো, এরপরে একটা ইয়াং গার্ল, তার অন্য কোনো কিছু থাকার সম্ভাবনা খুব কম, তাহলে আমাদের হিস্ট্রিতে এই জিনিসগুলো আসতে হবে। আইদার ওই যে অ্যাংজাইটির জন্য হচ্ছে কিনা, অথবা ড্রাগের জন্য হচ্ছে কিনা। এই অ্যাংজাইটির জন্য হলে অ্যাংজাইটির ব্যাপার রিলেটেড কিছু জিনিস থাকবে, আর ড্রাগের হিস্ট্রি পাইলে আমরা দেখবো যে এনএসিড এর মধ্যে বেশ কিছু আছে, এর মধ্যে আইবুপ্রোফেনটা এই এই কন্ডিশনটা তৈরি করতে পারে। এবং এই কন্ডিশনটা তৈরি করলে এটার যে ইয়াটা, এটা হলো যে তাকে বোঝানো, তার কাউন্সিলিং, তার মাকে এবং তার গার্জিয়ানকে বলা যে নেক্সট টাইম ফিউচারে যাতে সে এই ওষুধটা না খায়, মানে এই ওষুধটা তাকে সুট করে না, এবং এটা হলেই তার এই এই অ্যাটাকটা আবার আবার রিপিট হবে, আসতে পারে। সো এই তিন ধরনের কেস, একটা একটা হলো অ্যাংজাইটি রিলেটেড, একটা হলো যে জেনুইনলি অর্গানিক প্রবলেম, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, একটা হলো যে ড্রাগ ইনডিউসড। আপনাদের আপনাদের কোনো শেয়ার করার আছে? কেউ কি কোনো কিছু শেয়ার করবেন নিজেদের প্র্যাকটিস থেকে, বা নিজেদের আত্মীয় আত্মীয় বা নিজেদের রিলেটেড কোনো কিছু থেকে কেস শেয়ার করবেন? কেউ কথা বলেন একটু। আমি শুধু কথা বলে বোঝা যাচ্ছে যে আপনাদের মাথায় যাচ্ছে কিনা। স্যার ওই যে গাড়িতে আছি তো, শব্দ হচ্ছে, এই জন্য কথা বলতে চাচ্ছি And না। স্যার, আপনাকে আমরা খুব ক্লিয়ার বুঝতেছি। স্যার ওই যে আমার নামে একটা ফিব্রিলেশন স্যার, আমি সুপ্রা ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া কিছু পেয়েছি। সেটাতে দেখা যাচ্ছে জি, শুধুমাত্র সিম্পল ক্যারোটিড মেসেজ দিয়েই দেখা গেছে যে এক্স্যাক্টলি, কমপ্লিট ভালো এক্স্যাক্টলি, হয়েছে। এক্স্যাক্টলি, এটা আমি বলবো, পরে বলবো। আমি সিম্পল তিনটা জিনিস নিয়ে আসছি।
এসবিটি আমি বলতেছি পরে। স্যার আমি স্যার আমার বাইরের কিছু, আমি যে সৌদি আরব ছিলাম সেখানে কিছু স্যার হ্যাঁ এক্সপিরিয়েন্স আছে স্যার, ওদের ওইখানে অ্যারিথমিয়া প্রায় আসতো, ওই হ্যাঁ এসভিটিটা হ্যাঁ সবচেয়ে বেশি আসতো স্যার, এসভিটি বেশি আসতো। আর রাইট। হজের সময় স্যার সব ধরনের অল কাইন্ড অফ অ্যাবনর্মাল রিদম অ্যারিথমিয়া নিয়ে স্যার রোগী একটা আসছে স্যার। ইনসিডেন্স একটা ইনসিডেন্স এখানে নেরেট করেন, আপনি কিভাবে ট্যাকেল করছেন, যে কোনো একটা, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। স্যার যেমন আমরা সুপ্রাভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়াতে স্যার ওই ক্যারোটিড মেসেজ দেওয়া হতো, এবং পরবর্তীতে স্যার ওই যে, আমার স্যার এই মুহূর্তে মনে আসতেছে না, একটা অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগ যেটা স্যার মানে যদি কন্ট্রোল না হতো, অ্যাডোনোসিন অ্যাডোনোসিন অনেক সময় স্যার ভেরাপামিল অ্যাডোনিসিন, আমরা বোধহয়, আমরা ভেরাপামিল অনেক সময় ইউজ না করেছি স্যার। ব্যারাপামিল, না না, হ্যাঁ তার আগে ব্যারাপামিল অ্যাডোনোসিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, কিন্তু অ্যাডোনিসিন ইনজেকশনটা, অ্যাডোনিসিন ইনজেকশনটা দেওয়ারও একটা টেকনিক আছে। ইউজুয়ালি ফ্লাশ মেথডে দিতে হয় স্যার, ফ্লাশ ফার্স্ট মেথডে। মেথডে দিতে হয়, রাইট রাইট। এটা খুব র্যাপিড কাজ করে যদি আপনার ওরকম ইয়েতে না আসে, ওই যে বলো যে কেউটিক মেসেজ আছে বা বাসাল বা ম্যানওভার আছে, এগুলো করে যদি না কমে, তাহলে আপনি আপনি ওই যে অ্যাডোনেসিনে যাবেন। এটা হলো অনেক পরে, হ্যাঁ, কিন্তু অ্যাডোনেসিনে ইউজুয়ালি হাসপাতালে পাঠিয়ে দিলে ভালো হয়, ওখানে ফ্লাশ মেথডে দেওয়া হয়। ফ্লাশ মেথডটা হলো অ্যাডোনেসিন ইনজেকশনটা যখন দিবেন, আহ, চেষ্টা করা হয় প্রক্সিমালি দেওয়ার জন্য, যাতে সহজে খুব রেপিড হার্টে চলে যেতে পারে। আর দেওয়ার সাথে সাথে আপনি রেডি করে রাখবেন 20-20 ml নর্মাল স্যালাইন অন্য একটা সিরিজে। দেওয়ার সাথে সাথে আপনি এটাকে ফ্লাশ করে দিবেন 20 ml নর্মাল স্যালাইন দিয়ে, যাতে এটা রেপিডলি ডিজলভ হয়ে যায় এবং চলে যায়, এবং হার্টে পৌঁছে যায়। এইটা হলো মেইন ইয়াটা আর কি, অ্যাডিনোসিনের টেকনিকটা এটা জানা থাকতে হয়। স্যার তো ওই যে থ্যাংক ইউ। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের স্যার এই যে স্যার এসিএলএস অ্যালগোরিদম আছে স্যার, ওই হ্যাঁ বাইরে স্যার ওই এসিএলএস অ্যালগোরিদমই স্যার ওরা ফলো করতো স্যার। আমরা এই বেশ কিছুদিন রাইট হয়ে গেছে এই জন্য স্যার এটা এই মুহূর্তে মনে নেই, আমরা ওখানে একদম ইয়ে করা থাকতো, আমাদের প্রত্যেকটা ইমার্জেন্সিতে এগুলো লাগানো রাইট থাকতো, রাইট ওইটা রাইট ফলো করছি। লাগানো থাকে। জি স্যার। হ্যাঁ, ঠিকই বলছেন। এটা তো আর আমাদের দেশে ওরকম করে নাই। স্যার আসসালামু ওদের আলাইকুম। যেরকম, জি ওয়ালাইকুম। হ্যাঁ কে বলছেন? স্যার আমি সাইদ হোসেন বলছিলাম স্যার। হ্যাঁ সাইদ, জি বলেন। স্যার আমি কালকে একটা স্যার পেশেন্ট পেয়েছিলাম, পেশেন্টের স্যার শর্টনেস অফ ব্রেথ আছে, পালপিটেশন আছে, আর যে উইকনেস আছে স্যার, সাথে ডিসপেপসিয়া, কনস্টিপেশন, এগুলো সমস্যা আছে স্যার, আর হচ্ছে বার্নিং সেন্সেশন আছে এপিগ্যাস্ট্রিক রিজনে স্যার। তো পেশেন্টের পালপিটেশন আছে এবং দেখলাম যে পেশেন্টটা প্রচন্ড ঘামছে। চেম্বারটা এসি ছিল কিন্তু তারপরও আহ, মানে পেশেন্টটা ঘামতেছে, সেখানে খুব একটা গরম ছিল না। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে স্যার পেশেন্টের অ্যাজমা আছে। আমি ই করে দেখলাম, স্টেথোস্কোপ দিয়ে দেখলাম যে আহ, আমার কাছে সবকিছু মনে হলো যে অ্যাজমা আছে। তো এই ক্ষেত্রে আমার প্রেসক্রিপশনটা কি ধরনের হওয়া উচিত স্যার? মানে আহ, মানে ইনডেভর বা অন্য কোনো ওষুধ কিভাবে আমার করা উচিত স্যার, এটা জানতে চাচ্ছিলাম। আপনি কি করছেন? স্যার আমি হচ্ছে পেশেন্টকে স্যার ডক্সিবা দিয়েছি, মোনাস দিয়েছি, অ্যাজমা সল্ভ দিয়েছি স্যার, বেক্সিটল দিয়েছি স্যার, আর হচ্ছে ক্লাভোক্সিল দিয়েছি স্যার। আর তার কি বার্নিং চিন্তা করে, সেন্সেশনের জন্য স্যার তার অ্যাজমা মানে চিন্তা আপনার করে আর কি, মাথায় কি শর্টনেস আসছে, অফ ফার্স্ট কি আসছে? ওর বয়স কত ফার্স্ট ছিল? আসছে স্যার। পেশেন্টের বয়স হচ্ছে 26 বছর স্যার। 26, হ্যাঁ। ফার্স্ট কি ছিল মাথায়? ফার্স্ট চিন্তা আসলো স্যার এটা ডায়াগনোসিসে অ্যাজমা হতে প্রায় পারে স্যার। বঙ্কিয়াল অ্যাজমা হতে পারে, হ্যাঁ ভেরি গুড। হ্যাঁ, জি স্যার। বঙ্কিয়াল অ্যাজমা আহ, হলে শর্টনেস অফ ব্রেথ থাকতে পারে, সোয়েটিংও জি হতে স্যার। পারে, প্যালপিটেশনও এবং হতে পারে ঘুমের অ্যাটাকের সময়। জি স্যার, ইভেন স্যার ঘুমের মধ্যে তার শর্টনেস অফ ব্রেথের জন্য সে ঘুমাতে পারে না, সে ঘুম ভেঙে যায়, ঘুমের সমস্যা হয় স্যার। হ্যাঁ আর হতে পারে। ওভারঅল মিলে তার এই কারণে তার পালপিটেশন হচ্ছে স্যার। আর তার যেহেতু এপিগ্যাস্ট্রিক পেইন আছে, বার্নিং সেন্সেশন আছে, তো তাকে সিরাপ ম্যাগেন্টা প্লাস দিয়েছি স্যার। আর হচ্ছে স্যার ডেলানেক্সোপ্রাজল দিয়েছি 30 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি। আর তার কনস্টিপেশন আছে, তার 4-5 দিন ধরে টয়লেট হয় না। তো এই জন্য হচ্ছে স্যার তাকে অ্যাভোলাক্স দিয়েছি স্যার। আচ্ছা, আমাদের আমাদের অন্য কেউ কোনো অ্যাড করবেন ওনার কেসটাতে, উনি যা করছে তার সাথে কিছু অ্যাড করবেন? আচ্ছা, যদি অ্যাড না করেন, আমি আমি একটু ইয়ে করি। আমি আসলে ডক্টর সাইদ, আমরা আসলে ওই এটাই বলতে চাই, আসলে সিমটোমেটিক চিকিৎসাটাই শুধু আমরা দেব না,
সিমটোমেটিক চিকিৎসায় যদি আমরা দিতে হয় তাহলে কিন্তু আমাদের সাথে অন্যান্য যারা আশেপাশে আছে তাদের সাথে ডিফারেন্সিয়েট হবে না আমাদের কাজগুলো। আমরা যখনই একটা জিনিস পাবো, যেমন আপনার কেসটা হলো 26 বছরের একটা ছেলে শর্টনেস অফ ব্রেথ নিয়ে আসছে, আপনি স্যার ফিমেল এখানে ফিমেল পেশেন্ট স্যার, ফিমেল হ্যাঁ পেশেন্ট স্যার, ফিমেল পেশেন্ট পেশেন্ট, 26 বছর, তাহলে আপনি, এবং সমস্যাটা আমি অনেক মাস বুঝতে ধরে। পারছি। এটা সে আসলে স্যার অনেক মাস না, সে 2022 সালেও হচ্ছে একজনকে দেখিয়েছিল আর কি, একজন মেডিকেল অফিসারকে। তো এই আর কি স্যার, তারপরে এখন আমার না, আমি কাছে বুঝতে আসছে। পারছি। আচ্ছা, তো এখানে এখানে আমরা তাহলে ফার্স্ট কি চিন্তা করবো, আপনি ডায়াগনোসিসের মধ্যে বঙ্কেল অ্যাজমা আসছেন, ভেরি গুড। এইটার মধ্যে আপনার হিস্ট্রিক্যাল কনভার্সন ডিসঅর্ডার যেটা আছে সেটা আসতে পারে তার ইয়াং একটা ইয়ে হিসেবে। তার সাথে তাহলে তার ফ্যামিলি হিস্ট্রিটা মেডিকেল নিতে হবে, তার অ্যাংজাইটি স্টেট গুলো কি কি আছে, কি কি রিলেটেড আছে সেটা নিতে হবে। হ্যাঁ, তা এই 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 প্যালপিটেশনের সাথে রিলেটেড তার যেহেতু অনেক দিনের হিস্ট্রি, শর্ট হইলে আপনার ড্রাগ হিস্ট্রিটাও হয়তো নিতে পারতেন, সেটার সাথে রিলেটেড আসতে পারতো। তারপরে আসতে পারে উনি স্যার আপনার অ্যাংজাইটি। আমি স্যার আপনার উনি কথা হচ্ছে বুঝতে পারছি, মাঝখানে আমি শেষ করি, শেষ করার পরে আপনি আবার কথা বলেন, হ্যাঁ। আমাদের কি হতে পারে, তার অ্যাংজাইটি রিলেটেড কোনো কিছু আছে কিনা, যেটা আমি অলরেডি অলরেডি বলছি যে অ্যাংজাইটি রিলেটেড। হ্যাঁ, আর অ্যাসোসিয়েটেড প্রবলেম হিসেবে তার পেপটিক আলসার ডিসঅর্ডারটা থাকতে পারে, কারণ যেহেতু পেপটিক ইয়ে বলছে কনস্টিপেশনে, এগুলো হলো অ্যাসোসিয়েটেড, যেটা আমাদের প্রবলেম আমাদের পেশেন্টদের মধ্যে প্রচুর থাকে। তাহলে আমি এজ এ ফ্যামিলি ফিজিশিয়ান আমাকে যেটা ইয়ে করতে হবে, প্রথম হলো যে তাকে অ্যাপ্রোচ করতে হবে, সিম্পাথেটিকলি তাকে মানে রিসিভ করতে হবে। তার ইয়েটা রেসপিরেটরি ডিস্ট্রেসটা কমানোর জন্য আমাকে ফার্স্ট কাজ করতে হবে। এটা এটা আইদার সালবেটামল ইনহেলার হোক অথবা নেবুলাইজ হোক, অক্সিজেন সাপোর্ট দিতে হবে। যদি হাসপাতালে, যেহেতু আপনার হাসপাতালে আসছে, আপনার অক্সিজেন সাপোর্ট ছিল, অক্সিজেন সাপোর্ট, তার অক্সিজেন স্যাচুরেশন দেখবেন, তাকে নেবুলাইজও করতে পারেন 2 বা 3 মিনিট। এগুলো করে আপনি তাকে স্টেবল করেন। স্টেবল করার পরে আপনি এখন যান, তার এই যে আপনি বললেন 2 বছর যাবত হচ্ছে, কত পর হচ্ছে, এপিসোডিক কিনা সেটা দেখেন, এবং স্পেসিফিক যদি তার বঙ্কেল অ্যাজমা ইয়া হয়, আপনি একটু তার মেডিকেল রেকর্ড দেখেন, সেখানের মধ্যে এরকম কেউ কি স্পেসিফিক্যালি অ্যাজমাটাকে ইয়ে করতে চাইছে কিনা, পিন পয়েন্ট করে ডায়াগনোসিস করতে চাইছে কিনা। যে পিন পয়েন্টের জন্য আমি আপনাদেরকে বলছি পিক ফ্লোমিটার আছে, আমাদের স্পাইরোমেট্রি আছে, করছে কিনা, অথবা কোনো চ্যালেঞ্জ টেস্ট করে সেইটাকে কনফার্ম করছে কিনা, কনফার্ম করার পর তাকে অ্যাজমার ওষুধ দিছে কিনা, এবং অ্যাজমা ওষুধ যদি দিয়ে থাকে সে ফলো করছে কিনা, মেডিকেল হিস্ট্রির মধ্যে ওটা আছে কিনা, যে ওষুধগুলো দেওয়া ছিল সেগুলো সে ফলো করছে, ফলো করে নাই তাহলে এক্সাজারবেশন হয়েছে কিনা, এক্সাজারবেশন হলে সেভাবে আপনাকে আগাতে হবে। তারপরে আপনার আছে অ্যাংজাইটি রিলেটেড কিনা, অ্যাংজাইটি হিস্ট্রিটা আপনার ডিটেলস নিতে হবে। অ্যাংজাইটি হিস্ট্রি নিয়ে, অ্যাংজাইটি আপনার যে কনভার্সন ডিসঅর্ডার যেটা বললাম, এই কনভার্সন ডিসঅর্ডার সাথে টাই আপ করতে হবে। সাইকোলজিক্যাল কোনো সাপোর্ট এখানে লাগবে কিনা, বা সাইকোলজিক্যাল কোনো কিছু ইনভলভ আছে কিনা, আপনার চিন্তা করতে হবে। একটা ইয়াং ইয়াং ফিমেল, তো আপনাকে সে ইয়াটা একটু গুরুত্ব দিয়ে চিন্তা করতে হবে। তারপরে আছে আপনার ড্রাগ রিলেটেড যদি হয় আপনি ওটা দেখবেন। এখন এই যে আমরা যেটা করি, এই যে আমরা ডক্সিবা কেন দেবো, ডক্সিবা আমরা এই যে মোনাস, এই মুহূর্তে আমি বোনাস দিয়ে কি করব, কোনো কাজ হবে এটা তার তার জন্য? নো। তাহলে আমাকে স্টেবলই তো আমি করলাম না, আগে তো তাকে স্টেবল করতে হবে, কমফোর্টেবল করতে হবে, তারপরে। আর ডক্সিবারটা কেন দিচ্ছি, ডক্সিবার এগুলো একটু বুঝতে হবে। ডক্সিবারটা হলো লং টার্ম মেডিকেশন, যদি তার লাগে স্ত্রীতে ইউজ করা হয় বা ইয়াতে ইউজ করা হয়, যেটা ক্রনিক ক্রনিক অ্যাজমা হয়ে গেছে, সে ইমপ্রুভ করছে না, তাদেরকে সাপোর্ট করার জন্য। এই মোনাসটাও কিন্তু আমরা গদ বাঁধা লিখতে থাকি, এটা কোন সময় লাগবে, এটারও কিন্তু অ্যাজমা ম্যানেজমেন্ট একবার স্পেসিফিক স্টেপ গুলোর মধ্যে আছে। একটা স্টেপ 1, স্টেপ স্টেপ 2, 3, 4। আপনি যদি স্টেপ বঙ্কেল অ্যাজমাই চিন্তা করেন, এবং এটা যদি ডায়াগনোসিস হয়, অথবা আপনি যদি ট্রায়ালের মাধ্যমে যদি ডায়াগনোসিস করতে চান, সেটাও আপনাকে ওই ওই ট্রায়াল করতে হবে। ট্রায়ালটা কিভাবে করতে হবে সেটাও কিন্তু ওখানে দেওয়া আছে। আর যদি আপনার ওই যে কনভার্সন ডিসঅর্ডার হয়, তাহলে তাকে কাউন্সিলিং করা, তার ফ্যামিলিকে ইনভলভ করা, তার অন্যান্য কি কি প্রবলেম আছে, কি স্ট্রেসের জন্য এগুলো হচ্ছে, সেটার ওদিকে আমাকে যেতে হবে। আমাকে কিন্তু কম্প্রিহেন্সিভ চিন্তা করতে হবে। আমি কনস্টিপেশন হিস্ট্রি দিচ্ছি, আমি অ্যাবোলাক দেবো না, নেভার। আমি একটা ফ্যামিলি ফিজিশিয়ান, আমি তাকে বোঝানোর চেষ্টা করবো যে তাকে কি আমি বলছি কিনা, সে সাফিসিয়েন্ট ভেজিটেবলস দিচ্ছে কিনা, সে কি ফল ফল খাওয়ার মতো এবিলিটি তার আছে কিনা, ফল খায় কিনা। এটার সাথে কি করব, একবার ফার্স্ট কাজটা করবো হলে এইসবগুলোর আমরা 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 ফাইবার লেক্স এন্ড আদার্স, দেয়ার আর সো মেনি প্রিপারেশনস আর দেয়ার। আমরা এটা করব, আমরা ন্যাচারাল ওয়েতে আমাকে তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। একটা 26 বছর বয়সের
বা মহিলাকে যদি আমরা এভোলাক দিয়ে যদি শুরু করে দিই, তার ফিউচার কিন্তু খুব খারাপ। তাকে কনস্টিপেশন থেকে বাইরে আসার জন্য তাকে ইয়ে করতে হবে, বা রাস্তা দেখা দিতে হবে। আর আমি যদি পেপটিক আলসার ডিজিজের যদি অ্যাসোসিয়েটেড কিছু চিন্তা করি, সেটার জন্য আমি গতকালকে ডিটেলস কিছু বলার চেষ্টা করছি। স্টেপ ডাউন মেথডে আমরা আমাদের দেশে এটা একটা মুড়ি মুরগির মতো খাচ্ছে। একটা ইয়ে বলছে, বার্নিং বলছে, অ্যাপ্লিকেশন ডিসকমফোর্ট বলছে, বাট খাও শেখলো। এবং সেটা একটা একটা খেয়া যখন ভালো লাগছে, সে বছরের পর 10 বছর, 20 বছর, 22 বছর খাচ্ছে। নো, আমরা এখানে আসছি, আমরা এখানে আমাদের মডার্ন থিঙ্কিং এ আমাদের একটা ফ্যামিলি ফিজিশিয়ান কেন আমি তাকে আরো স্কিলড করতে যাচ্ছি, তাকে আরো মোর পেশেন্ট ফ্রেন্ডলি করতে যাচ্ছি, পেশেন্ট সেফটি দিতে যাচ্ছি, সেফ ডক্টর হিসেবে তা তৈরি করতে চাচ্ছি। আমাদের আমাদের এমটি হলো সেটা। আমরা আমরা যদি এখানে যে যখন যে সিমটমটা বলতে সেই সিমটমের ওষুধ দিয়ে দিই, তাহলে আমার কোয়াকের সাথে ডিএমএফ এর সাথে আমার কোনো ডিফারেন্স থাকবে না। তো তারাও তো তাই করে। আমাদের ইয়ে আছে মানে ফার্মেসিওয়ালা আছে, ফার্মেসিওয়ালা তো সেটাই করবে, সে আজ বলবে একটা একটা বলবে, মাথা ব্যথা প্যারাসিটামল, বা পেটে ব্যথা ঠেকলো, ইয়ের ব্যথা, কোমরে ব্যথা, নেপ্রোক্সিন দিতেই থাকবে। তো সুতরাং আমরা আমরা ওই দিকে যাব না। আমরা করব কি, ব্যাপারটা বোঝার চেষ্টা করবো, মেডিকেল রেকর্ড থাকলে মেডিকেল রেকর্ড বোঝার চেষ্টা করব, তার মেডিকেল হিস্ট্রি গুলো ভালো করে নেব, তার হিস্ট্রিটা আর মেটিকুলাসলি এবং স্পেসিফিকলি নেব, পিন পয়েন্ট করার চেষ্টা করব, এবং তাকে কাউন্সিলিং করে বোঝানোর চেষ্টা করব সে ইয়েতে থাকে, ন্যাচারাল ওয়েতে কিভাবে সেটা থেকে বাইরে আসতে পারে। ন্যাচারাল ওয়ে মানে হলো ন্যাচারাল, এই যে তার ডায়েটারি প্যাটার্নটা চেঞ্জ করে দেওয়া, তার লাইফস্টাইলের মধ্যে হেলদি লাইফস্টাইল কিভাবে আসবে সেটা 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 বোঝাই দেওয়া। তা আপনার সাথে তার দেখা হয়েছে মানে তার জীবনের একটা বাঁক তৈরি করে মানে ভালো একটা দিকে আপনাকে ডাইভার্ট করে দেওয়ার একটা সুযোগ তার জীবনে আসছে। আপনি সেটার যে একটা ইনিশিয়েটর হিসেবে কাজ করবেন, এবং আপনি একটা ফলো আপে থাকবেন, তাকে ফার্দার কি ফলো আপ করবেন, তাকে ফার্দার কিভাবে হেল্প করবেন, সেই ফলো আপের জন্য আপনার মোবাইল রাখা অথবা যে কোনো একটা পদ্ধতি আপনি ইউজ করতে পারেন। আপনি ডক্টর সাইদ বুঝতে পারছেন আমি কি বলছি? জি স্যার। জি, আমরা 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 আরো একটু ইন ডেপথে যাব। স্যার কিন্তু আমরা স্যার, আরেকটু স্যার সমস্যা হচ্ছে কি স্যার, আদ্যাপুরে যেখানে চেম্বার করি স্যার, ওইখানের পেশেন্টটা হচ্ছে কোয়াক পেশেন্ট স্যার, মানে নর্মাল পেশেন্ট না স্যার। মানে ওনারা চাই যে ওষুধ দিতে, ওনাকে ইসবগুলির কথা বলেছি স্যার, বেলের শরবত বা পেঁপে এই ধরনের খাবারের কথা আমি অলরেডি কাউন্সিলিং করেছি, প্রেসক্রিপশনে লিখেছি ইসবগুলির কথা। কিন্তু ওইখানে পেশেন্টও স্যার কোয়াক পেশেন্ট, আর আলটিমেটলি স্যার ও ওনারা টেস্ট করাইতেও চায় না, এটা একটা প্রবলেম স্যার। আহ, এই আমি সিনারিওতে যেমন আমি টেস্টের মিরপুরেও কথা চেম্বার করি বলি স্যার। নাই, আমি টেস্টের স্যার কথা বলি নাই। টেস্ট যদি তার এবিলিটি থাকে, আমি শুনেন সাইদ সাইদ ডক্টর সাইদ, আহ, আমি যদি একটা কুয়াকের কথা চিন্তা করি, কুয়াকের দিকে দালালের দিকে তাকায় যদি আমি চিকিৎসা দিই, আপনি আরেকটু ডেপথে চিন্তা করেন, আপনি কি বলছেন? আমরা কি সেই ডাক্তারই হতে চাই? আমরা কি কুয়াক কুয়াক যেদিকে চায়, কুয়াক যেভাবে চায়, বা দালাল যেভাবে পেশেন্টটাকে নিয়ে আসছে 3টা ইনভেস্টিগেশন করার জন্য, আমরা কি সেই ডাক্তার হতে চাই? আপনি আগে সেই দিকে সেদিকে তাকান, তাকে কথা বলেন, বলেন যে আসলে স্যার এখানে আমাকে আমাকে চ্যালেঞ্জ নিতে হচ্ছে, এখানে আমাকে এই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আপনি আমি স্যার কিভাবে কভার আপ করতে স্যার পারি। আপনি যদি বিপদে পড়েন, চ্যালেঞ্জ নিতে যদি কোনো রকম প্রবলেম হয়, সেইগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন, স্যার আমি তো এখানে এইভাবে হেল্প করতে চাইছিলাম, কিন্তু আমি এই প্রেশারের জন্য এটা তো প্রবলেম হচ্ছে আমার। সেগুলো আপনি কিভাবে উত্তরাবেন, সেগুলো আমরা আমরা আপনাকে হয়তো স্যার বড় কথাবার্তা বলতে পারি। চ্যালেঞ্জটা হচ্ছে স্যার, আদাবর যেখানে এই মানে প্র্যাকটিসটা করছি স্যার, অনেক ভিতরে স্যার, সেখানে খুবই পুয়ার এরিয়া এবং হচ্ছে স্যার মানে গার্মেন্টস এরিয়া। তো ওইখানে পেশেন্টরা নিজেরাই কোয়াক পেশেন্ট আর কি স্যার। আহ, এটা একটা সমস্যা আচ্ছা, স্যার, আমি এটা এই বুঝতে জন্যই স্যার পারিনি, আসলে। কোয়াক পেশেন্ট বুঝতে পারিনি। আপনাকে আপনাকে আপনার সামনে যে বসছে, সে কোথা থেকে আসছে, কোন সোশ্যাল ইকোনমিক কন্ডিশন থেকে আসছে, তার কি এবিলিটি, সে ওষুধ নিতে পারবে কিনা, আপনাকে 100 বা 200 বা 300 টাকা দিছে, এটার পরে সে কত খরচ করতে পারবে, তাকে আমি তো এতক্ষণ কোনো মেডিসিনের কথা বলিনি, তার খরচের কথা বলি, আমি এতক্ষণ যে কথা বলছি লাইফস্টাইল চেঞ্জের কথা বলছি, আর ডায়েটারি প্যাটার্ন চেঞ্জ করছি, এবং তার সে কি ডায়েট আছে সেই ডায়েটের সাথে কথা বলেন, সেই ডায়েট থেকে আপনি ব্যালেন্স করা যায় কিনা সেগুলো চেষ্টা করেন। আমি আমি আপনার সাথে এই বলে এগুলা আরো ডিটেলস তো অন্যদিন কথা বলবো। আজকে আমরা পিছিয়ে আছি, তো আমরা সামনে যাই, এবং একটু বোঝার চেষ্টা করেন আমি যেটা কথা বলছি। আমরা 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 নিজেদেরকে বারবার আমি বলি, আমরা নিজেদেরকে পেশেন্টের জন্য সেফ, নিজেদের ওদের জন্য একটা ভালো ডাক্তার হিসেবে আমরা নিজেদের তৈরি করার জন্য আমরা চেষ্টা করব। 1 মিনিট। জি স্যার। জি ভাই, আসসালামু আলাইকুম। জি জি, আমি একটা ক্লাসে আছি। হ্যাঁ, শিওর 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 করেন, আমি পরে কথা বলতেছি।
এক পরে নাই? আচ্ছা, না থাকলে করে ফেলেন, করে ফেলেন। দুইটা টিকিট, দুইটা। ওকে, 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 ওকে। তো আমি একটা জরুরি ফোন অ্যাটেন্ড করতে হচ্ছে। আমরা একটু ডিসকাস করি, আমাদের আসলে আজকে অনেকগুলা ইয়ে ওইদিকে যাই। তবে আমি আমি চাই আপনারা কথা বলবেন, এই যে আজকে কথা বলছেন, এটা আমি খুবই খুশি। আপনারা আপনাদের কথাগুলো বললে সুবিধা হয়, এতে অন্যরা অন্যরা একটু সেটা ভিউটা, আমার ভিউটা কি, আমাদের ভিউটা কি, এটা আপনি বুঝতে পারবেন। আপনারা কিভাবে চ্যালেঞ্জ ফেস করতেছেন, সেই চ্যালেঞ্জ গুলো থেকে উত্তরণের জন্য আপনাদের আর কি করা উচিত, সেটাও আপনারা করতে পারবেন। তো থ্যাংক ইউ বেস্ট ফর পার্টিসিপেশন, অ্যাক্টিভ পার্টিসিপেশন। আচ্ছা, আমরা এখন আসি প্যালপিটেশনে। প্যালপিটেশনটা আসলে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম বলে। আপনি যারা প্র্যাকটিস করেন বলেন তো, যে কি প্যালপিটেশন নিয়ে যারা আসে তারা সাধারণত কি বলে বাংলায়? বুক বুক ধরফর স্যার ধড়ফড় আবার করতেছে করে। যদি স্যার। একটু কোশ্চেন। হ্যাঁ, ভেরি গুড। কে বলছে বুকে ধরফর করে? ধরফর করে, ধরফর। আর বুকটা ধরফরাচ্ছে, বুক স্থিরতা বোধ করতেছি। স্যার আমার বুক কাঁপতেছে। হ্যাঁ, ধাক্কা লাগে, বুকে ধাক্কা লাগে, গুড়গুড়ি লাগে। এইরকম বিভিন্ন লোকাল ইয়াতে আবার আছে স্যার আমাদের। বুকে ফাল পারে বলে স্যার। ফাল পারে পরে, ভেরি গুড। ফাল পারে, দুপকানি করে। হ্যাঁ, বুক দরকায়, দকমক করে, এই টাইপের দিল বাজা, এরকম আছে অনেক কিছু। চিরাঙের ল্যাঙ্গুয়েজ অবশ্য আরো কঠিন কঠিন আছে। চিরাঙের বড় কি আছে এখন? আচ্ছা, তো ঠিক আছে। তো এইটা হলো এরকম একটা ইয়েতে আপনার কাছে এসে বলবে। আপনি ঠিক একবারে প্যালপিটেশনের ইয়াতে এসে যে আপনি প্যালপিটেশনের পাবেন সেটা না। আহ, সেটা ওখান থেকে নানান রকমের কথা বলতে হবে, আপনাকে বুঝার চেষ্টা করতে হবে আসলে পেশেন্ট কি বুঝাতে চাচ্ছে। তো এটা সাধারণত মানে ইয়াতে যেটা হয়, এটা দুইটা মেইন ইয়া হয়। একটা হলো রিদম চেঞ্জ হয়, একটা রেট চেঞ্জ হয়, দুইটা মেইনলি। রেট চেঞ্জে ও হয়ে একটা পালপিটেশন হতে পারে, ট্যাকেডে বেরিকেডে। আরেকটা হলো যে রিদমের মধ্যে ওই যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বা সুপ্রাপিটিক অলরেডি আমরা বলছি। আর একটা আছে যে ওই যে বললাম অ্যাংজাইটি এবং ড্রাগসের মধ্যে কিটা যা হয়, এটা এক্সেসিভ লোড পরে ইয়ার মধ্যে অগমেন্টেশন অফ দ্য মাইক্রো ফাংশন, কন্ট্রাকশন, খুব বেশি কন্ট্রাকশন করতে হয়। সেখানে গিয়ে অ্যাংজাইটি স্টেজে রাগের সময় প্যালপিটেশনটা হতে পারে। সাধারণত চারটা মেইন গ্রস ইয়ে আছে: কার্ডিয়াক, সাইকিয়াট্রিক, মিসেলেনাস এন্ড আননোন। মিসেলেনাসটা হলো যে কম্বাইন, সাইকিয়াট্রিক কার্ডিয়াক কম্বাইন এখানে আসতে পারে, আননোন আসতে পারে। তো মেইনলি হলো কার্ডিয়াক কস্টটা হলো মেইন। কার্ডিয়াক কস্টের মধ্যে আমরা এরিথমিয়া যদি আমরা চিন্তা করি, প্রিমেচুর এট্রিয়াল এন্ড ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন, সুপ্রাভেন্ট্রিকুলার এরিথমিয়া, ডব্লিউ সিনড্রোম, এট্রিয়াল ফিব্রিলেশন, আর কি আছে, ফ্লাটার আছে, আর ব্রেডিকার্ডিয়া, আর টেকিকার্ডিয়া আছে, কমপ্লিট হার্ট ব্লক আছে। ব্রেডিকার্ডিয়ার মধ্যে কমপ্লিট হার্ট ব্লকটা ধরা হয়েছে। এখানে কমপ্লিট হার্ট ব্লক, তিনটা হার্ট ব্লকেই, তিনটা তো ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি হলো কমপ্লিট হার্ট ব্লক। এই তিনটাতেই আপনার ব্রেডিকার্ডিয়া থাকতে পারে। নন এরিথমিকের মধ্যে কার্ডিয়াকের নন এরিথমিক কার্ডিয়াক কজ, মানে এরিথমিয়া হবে না, বাট অন্য কজের মধ্যে বন্ধ আপনার প্যালপিটেশন হতে পারে, এরিথমিয়া ছাড়া প্যালপিটেশন। এরিথমিক ইনসাফিসিয়েন্সি, এই ভালভুলার কিছু কন্ডিশন আছে, পালমোনারি এম্বোলিজমও আছে, পেরিকার্ডিটিস, পেসমেকার, ইন্ডোস্ট্রাইক, এটা হতে পারে। আর সাইকিয়াট্রিক কজের মধ্যে খুব ইম্পর্টেন্ট আমাদের আমাদের জন্য, আমাদের দেশীয় কন্ট্রাস্টে প্যানিক অ্যাটাকে, অ্যাংজাইটি স্টেট এবং সোমাটাইজেশন। সোমাটাইজেশন হলো যে আহ, মানে সাইকিয়াট্রিক সাইকিয়াট্রিক কজের জন্য যখন একটা সিমটম হয় ইয়াতে, সাইকিয়াট্রিক কজের পালপিটেশন কমনলি রিপোর্ট টু দা লঙ্গার ডেজ, অনেক দিন যাবত থাকে আর হয় দিনের মধ্যে 1 ঘন্টা 2 ঘন্টা, আবার চলে যায়। এই টাইপের একটা অনেক দিন যাবত তার চলতে থাকে। মিসেলেনিয়াস কোর্সের মধ্যে হাইপারকাইনেটিক স্টেটের মধ্যে ওই যেমন এনিমিয়া একটা খুব কমন কোর্স, ফিভার একটা কমন কোর্স, থাইরয়েডসিকোসিস আছে একটা, হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, ফিউটোসাইটোমা হতে পারে। ড্রাগসের মধ্যে আমি অলরেডি আমি বলছি যে এনএসএডি হতে পারে। আর এমানিফালিন, সালবিটামল, যেটা আমরা পেশেন্টদেরকে দিই, আমরা বলে দিই যে আপনি এটা ইউজ করলে আপনার ইয়ে হতে পারে, palpitation হতে পারে। কোনো কারণে অ্যাট্রোপিন ইউজ করলে সেটাও হতে পারে। ইভেন চোখে যে ড্রপ দেয় সেটার মধ্যে কিন্তু অ্যাট্রোপিনের ইয়াতে টাইফয়েড হতে পারে। আর কিছু থাইরক্সিন যারা খায় তাদের, এবং ট্রাইসাইক্লিক রিপ্লেসমেন্ট হিসেবে যেগুলো খায় সেখানে হতে পারে। একটা কমন হলো চা কফি। চা কফি একটা কমন ইয়ে,
সেটাও আমরা হিস্ট্রিতে মেটিকুলাসে রাখবো যে সেটা তাদের হচ্ছে কিনা। আর সাইকো ফিজিওলজিক্যাল এক্সারশন, এক্সারসাইজ, প্রেগনেন্সি এগুলো তো আসতেই পারে। এটার সাথে প্যালপিটেশনের সাথে যদি চেস্ট পেন থাকে, অবশ্যই আমাদেরকে খুব সিরিয়াস হতে হবে, অ্যালার্ট হতে হবে এই প্যালপিটেশনটার জন্য। চেস্ট পেন হলে আমাদেরকে স্পেসিফিক্যালি অর্গানিক ডিজিজ চিন্তা করতে, মানে খুঁজতে হবে। মানে যেটা সাইকোলজিক্যাল প্রবলেম থাকে, অ্যাংজাইটি রিলেটেড থাকে, মুড লো থাকতে পারে, ট্রিমর থাকতে পারে, হাইপারথাইরয়েডিজম হলে। সোয়েটিংটা তো আমরা জানি যে মাইক্রোডেলে থাকে, হাইপারথাইরয়েডিজম থাকে, অ্যাংজাইটি স্টেডও সোয়েটিং থাকে। এটা আমরা অলরেডি দেখছি আগের সাথে। হিট ইনটলারেন্স হতে পারে, হাইপারথাইরয়েডিজমের মধ্যে ওয়েট লস হতে পারে। আমরা আমাদের কিছু ম্যালিগনেন্সি যদি কোনো কন্ডিশন থাকে, মানে রিলেটেড প্রোডাক্টিভ কাফ হতে পারে নিউমোনিয়াতে। ফেটিকটা ইউজুয়ালি আমরা যে অ্যানিমিয়া, সিভিয়ার অ্যানিমিয়া যদি হয় সেখানে হতে পারে। তারপরে আপনার ভমিটিং, ডায়রিয়াতে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়েও কিন্তু আপনার এটা হতে পারে। আর অ্যানিমিয়ার জন্য তো আমরা বলছি যেটা হতে পারে। তো দিস ইজ দ্য কন্ডিশনস, কজ এন্ড আদার্স। আমরা আমাদের যে ব্যবসাটা এতক্ষণ আমরা বলার চেষ্টা করতেছিলাম যে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব, সেই অ্যাপ্রোচ গুলো আপনারা নিজেরা শেয়ার করছেন, আমি নিজেও বলছি কিছু। এখন একটা সিস্টেমেটিক্যালি যদি আমরা একটু একটা প্যালপিটেশন পেশেন্টকে আমরা অ্যাপ্রোচ করতে চাই, তাহলে আমরা কিভাবে করব? এই যে দেখেন, ফার্স্ট ফার্স্ট কি হচ্ছে, প্যালপিটেশনটা সবসময় হচ্ছে না ইন্টারমিডিয়েন্ট হচ্ছে? ইন্টারমিডিয়েন্টের এটা হলো ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন, প্রিমেচুর অ্যাট্রিয়াল কন্ট্রাকশনের মধ্যে এটা ইন্টারমিডিয়েট হতে পারে, হয় আবার দিনে 3 বার হতে পারে, 2 বার হতে পারে, এরকম হতে পারে। এই তাহলে কন্টিনিউয়াস ইন্টারমিডিয়েট একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। প্রথমে আমি তাকে বোঝার চেষ্টা করব, ডিউরেশন কতদিন যাবত হচ্ছে সেটা আমরা বোঝার চেষ্টা করবো। সেকেন্ডে এই যে হচ্ছে এটা, সে কিন্তু চেষ্টা করে, বোঝার চেষ্টা করে, হাত পালস হাত দিয়ে দেখতে থাকে, দেখার চেষ্টা করে এটা কি রেগুলার না রেগুলার। আপনার কাছে যখন আপনি বসে, সামনে বসে আপনি 1 মিনিট, পুরো 1 মিনিট আপনি এটা দেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন যে এটা রেগুলার ইরেগুলার আছে কিনা। রেগুলার যদি থাকে এবং খুব র্যাপিড বেশি ইয়ে থাকে, এসবিটির একটা সম্ভাবনা খুব বেশি। আর যদি ইরেগুলার থাকে তাহলে উইথ প্যালপিটেশন, এটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এটা অলরেডি আপনাদেরকে বলা হয়েছে যে ইরেগুলার হিস্ট্রি যদি থাকে তাহলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হবে। তারপরে আমি কি চিন্তা করব, তার রেটটা কিরকম, ওই যে আমরা ব্রেডিকার্ডিয়াটাকে এটা যদি বের করতে চাই, তাহলে আমরা রেটের সাথে মেটিকুলাস রেটটা বোঝার চেষ্টা করব। তারপরে হলো দ্য পালপিটেশন অকার্স ইন ডিসক্রিট অ্যাটাক, মানে অনসেটটা কি সাডেনলি আসছে নাকি আসতে হয়েছে, গ্র্যাজুয়ালি হয়, এবং এটা কিভাবে যায়, রিলিভিং ফ্যাক্টরটা কি। এটা কি আমি বলসালবার ম্যানুভার যেটা বললাম এরকম কিছু করলে এটা কমে আসে, নাকি ভেন্ট্রিকুলার ইয়াতে এরিথমিয়া যেগুলো হয় সাডেনলি হয় সেটা আসে, আমার বোঝার চেষ্টা করতে হবে। তারপরে আছে আপনার স্টেপ 5 আছে অন্য যে প্রবলেম গুলো বলেন, অ্যাসোসিয়েটেড কোন সিমটম আছে কিনা, সেটা খুবই ইম্পর্টেন্ট আমাকে। রিলেটেড অর্গানিক কোন ডিজিজ বোঝার জন্য। চেস্ট পেইন থাকলে তো বললাম, ডিজনিয়া থাকলে হার্ট ফেলিওরের একটা সম্ভাবনা খুব বেশি থাকে। সিনকোপাল অ্যাটাক থাকলে আপনার এর সাথে রিলেটেড কিউকুমোসাইটোমা একটা কেস আছে, এটা খুব ইম্পর্টেন্ট। হাইপোগ্লাইসেমিয়া থাকতে পারে, পলিউরিয়া, এসবিটি তে পলিউরিয়া হয় ঘন, এবং সোয়েটিং, অ্যাংজাইটি, হাইপোগ্লাইসেমিয়াতে বেশি হয়। হাইড্রোক্সিকেশন হলে ডায়রিয়া থাকতে পারে। এরপরে আমরা তাকে বলবো, আর দের এনি প্রিসিপিটেটিং ফ্যাক্টর, মানে এটা বাড়ে কিসে, বাড়ে কিসে, কমে কিসে, এটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। এটা অলরেডি বলছি, এক্সারসাইজ স্টেজ হলে কোন কন্ডিশনে বাড়তে পারে সেটা আমরা দেখব, এবং অনেক সময় ড্রাগের সাথেও রিলেটেড থাকতে পারে। নাম্বার 7-এ স্ট্রাকচারাল ডিজিজের তার হিস্ট্রি আছে কিনা, মানে হলো বালভুলার ডিজিজ আছে কিনা, তার করোনারি আর্টারি ডিজিজ আছে কিনা, এগুলো আমরা বোঝার চেষ্টা করব। তাহলে আমরা এই যে 7টা স্টেপ বললাম, 7টা স্টেপটা যদি মাথা চোখ বন্ধ করে যদি আমি একটু মনে রাখার চেষ্টা করি, যে তাহলে প্যালপিটেশন আসছে, আমি কিন্তু এখান থেকে একবারে প্যালপিটেশনের কজ, এরিথমিয়া হচ্ছে কিনা, এরিথমিয়া বোঝা, এই সবগুলা কিন্তু আপনার মোটামুটি একটা আহ মানে আহ, ইয়াতে চেম্বারে আমরা একটা ওয়ার্কিং ডায়াগনোসিস করাটা খুব সহজ, করে ফেলতে পারবো। তো সেই অনুযায়ী আমরা দুইটা ইনভেস্টিগেশন, বেশি না 2-3টা ইনভেস্টিগেশন করলে কিন্তু আমরা সেটাকে ইয়ে করতে পারি, পেশেন্টকে হেল্প করার জন্য যথেষ্ট। এখন এই ডায়াগনোসিস এর মধ্যে দেখেন, একটু ডায়াগ্রামের ক্ষেত্রে দেওয়া হয়েছে একই জিনিস, যেটা আমরা বলছি যে পেশেন্টকে তখন আমরা দেখবো যে তার রেটটা কত আছে, রেটের পর আমরা দেখবো রেগুলার না ইরেগুলার। রেগুলার হলে
আমরা রেগুলার হলে আমরা বলছি দুইটা জিনিস এসবিটি হতে পারে। আর যদি এই রেগুলার এই অ্যাটাকটা যদি ইয়া হয়, ডিসক্রিট মানে আসে যায় আসে যায় এরকম হয়, তাহলে এটা এসবিটির সম্ভাবনা। আর যদি ওরকম না হয় আর কন্টিনিউয়াস থাকে, তাহলে এটা সাইনাস টাইফয়েড। এটা নর্মালি এমনিতে টাইফয়েড মানে সব সময় থাকতে। আরেকটা হলো যে ইরেগুলার যদি হয়, ইরেগুলার হলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন তো বলছি প্রথমেই। আর কিছু কিছু অ্যাক্টিভেট বিটস আছে, সেটাও এখানে ইয়ে হতে পারে। তাহলে আমরা ম্যানেজমেন্টের জন্য ইভ্যালুয়েট করে আমরা স্টেপ বাই স্টেপ আমরা আসার পরে আমরা রিএসুরেন্স আপনার সব পেশেন্টকে করতে হবে, লাইফস্টাইল মডিফিকেশন সব পেশেন্টকে করতে হবে, সব যত ধরনের ডায়াগনোসিস হোক এই জিনিসগুলো আমাদের করতে হবে। এবং তার কোমরবিড কোনো ডিজিজ আছে কিনা, মানে প্রেশার, ডায়াবেটিস, হাইপারটেনশন, এইগুলাকে আপনার মানে মানে কন্ট্রোল আছে কিনা সেটা সেটা আপনাকে জাজ করতে হবে, দেখতে হবে। তার প্রেসক্রিপশন দেখতে হবে, তার প্রেসক্রিপশন মেডিকেশন সে যেগুলো খায় কিনা সেগুলো দেখতে হবে। দেন আমরা একটা রেড রেড কন্ট্রোল একটা ইয়ে আছে বিটা ব্লকার, ইউজুয়ালি প্রপানল অনেকের প্রবলেম থাকে, সেখানে আমরা হয়তো বিটা ব্লকার অন্য একটা প্রজাতির দিতে পারি। আর এনজিওলাইটিক দিয়ে তাকে অ্যাংজাইটি, টেনশন এন্ড আদার্স একটু কমানোর চেষ্টা করতে পারি। আর যদি অ্যান্টিরিদমিক ড্রাগ বা ইলেকট্রিক্যাল কোনো কনভার্সনের ইয়া থাকে, যদি চিন্তা করি, তাহলে আমরা কার্ডিওলজিস্টের কাছে রেফার করবো। তাহলে all palpitations are not arrhythmia and many arrhythmias don't have palpitation, মানে arrhythmia এবং palpitation ইয়ে না, একটা simultaneously যে আপনি একটা ইয়াতে রিপ্লেস করতে পারেন তা না। প্যালপিটেশনটা এরিথমিয়া ছাড়া প্যালপিটেশন থাকতে পারে, বা এরিথমিয়া আবার প্যালপিটেশন ছাড়াও থাকতে পারে। তাহলে আমরা এখানে যেটা জানতে পারছি যে আমাদের প্যালপিটেশনটা খুব কমন একটা ইয়ে। এখানে যদি আমরা হিস্ট্রি এক্সামিনেশন, দুই একটা ব্লাড টেস্ট এবং কার্ডিওগ্রাম করি, তাহলে কিন্তু আমরা এটা একটা ওয়ার্কিং ডায়াগনোসিস পেয়ে যাব। এবং এখান থেকে যেটাকে একটু অর্গানিক মনে হবে, সিভিয়ার মনে হবে, তাকে আমরা রেফার করার চেষ্টা করবো কনসার্ন স্পেশালিস্ট, স্পেশালি এইগুলোর জন্য আমরা কার্ডিওলজিস্টের কাছে পাঠাই। বা যদি হাইপার থাইরয়েড হয়, আমরা যদি মনে করি যেখানে কন্ট্রোল করতে পারবো না, আমরা এন্ডোক্রাইনোলজিস্টের কাছে পাঠাবো। সাইকোলজিক যদি ওরকম প্রবলেম হয়, তাহলে আমরা এই প্রবলেমটাকে চেষ্টা করব আমার এখানে ম্যানেজ করার জন্য, তাকে যেসব কাউন্সিলিং করার জন্য। সে যদি ইমপ্রুভ করাতে না পারে, তাহলে সাইকিয়াট্রিস্টের হেল্প নেবো। তো এটা হলো মেন ইয়া। আহ, বলেন এখন প্যালপিটেশন নিয়ে। আমি একটু রেপিডলি আসছি, কারণ আমরা প্রথমে অনেক সময় পার করছি, তো যার কারণে একটু রেপিডলি আসছি। আমাকে বলেন আপনাদের মধ্যে প্যালপিটেশন নিয়ে এখন কথা বলেন। কেউ কিছু বলতে চান? কমেন্টস, সাজেশন, এডিশন, যে কোনো কিছু। আর ডক্টর ইমতিয়াজ। আর আমি স্যার ক্যালকুলেশনে দুটা একটা পাইছিলাম। একটা হচ্ছে স্যার ওর হচ্ছে অ্যাজমা, সালবিটামল এতবার দিচ্ছে নিজে নিজে, পরে হার্ট রেট দেখা যাচ্ছে যে মানে 200 কাছাকাছি এরকম হয়ে গেছে, হাসপাতালে ভর্তি হয়েছে। আর একবার একটা রুগী পেলাম স্যার, ও হচ্ছে স্টিমুলার ড্রাগ খেয়ে দেখা গেছে যে এমন অবস্থা, হার্ট রেট এত বেড়ে গেছে, পরে হাসপাতালে ভর্তি হয়ে মানে anesthesia, পরে আবার ম্যানেজ করা হয়েছে। আর তারপরে আবার বদ ছিল, স্বাস্থ্য এরকম মানে ভেরি ড্রাগের কারণে আছে স্যার। একটা ভেরি গুড। ড্রাগ আর একটা হচ্ছে স্যার সালবিটামল বেশি নেওয়ার কারণে। জি, ভেরি গুড। আপনারা একটু খেয়াল করেন, উনি তো প্র্যাকটিস করে এবং ভালো রোগী পায়। এইটা কিন্তু খুব প্র্যাকটিক্যাল, ওনার কথাগুলো খুব প্র্যাকটিক্যাল। আমি কালকেও বেশ কয়েকটা শেয়ার করছে, আজকেও সেটা ইয়ে করছে। এখন দেখেন, এই সিম্পল একটা জিনিস, সালবিটামল, বারবার সালবিটামল নিচ্ছে, আপনারা কিন্তু পেশেন্টকে বলে দিতে হবে। এটা কিন্তু বাবা একটু বুক ধড়ফড় করতে পারে, প্যালপিটেশন হতে পারে, এই কথাগুলো বলে দিবেন। তো ওই ড্রাগ গুলা ইউজ করার সময় এটা বলতে হবে। হ্যাঁ, এবং যদি ওরকম বেশি ইয়া হয়, তাহলে আগে তাকে চা কফি গুলো কমাই দিতে হবে, স্মোকার হলে স্মোকিংটা কমাই দিতে হবে। পরে আপনি ড্রাগটাকে রাখার চেষ্টা করবেন। তারপরে যদি মনে করেন যে ড্রাগের ওরকম ইয়া হচ্ছে, ডোজটা কমাতে হবে। হ্যাঁ, সে অথবা অল্টারনেটিভ ড্রাগ খুঁজতে হবে। জি, বলেন অন্য কেউ কিছু শেয়ার করবেন কিনা? থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর কুদ্দুস, আপনি খুব প্র্যাকটিক্যাল ইয়ে বলছেন। আমি এখানে একজন ডক্টর দেখলাম, ডক্টর ইমতিয়াজ। আমি খুঁজছিলাম, ডক্টর ইমতিয়াজ কি আছেন?
আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। সরি, আপনি আপনাকে গতকালকে মনে হয় পাই নাই। আপনি কোথায় আছেন যেন? স্যার আমি ওই যে ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে আছি স্যার। ও, সেন্ট্রালে আছেন। ভেরি জি গুড। স্যার। ও আচ্ছা, ওই চারজনের একজন। জি স্যার। আচ্ছা আচ্ছা, বলেন। আপনারা তো প্রেজেন্টেশন দেখেন, এক দু একটা জিনিস শেয়ার না করলে তো আমরা উৎসাহ পাই না। না স্যার, ওরকম এখন মাথায় আসতেছে না কিছু স্যার। হ্যাঁ, না, ওই যে প্যালপিটেশন খুব কমন কমন আমরা পাই, এবং খুব সহজে ম্যাজিক দেখানো যায়। ওই যে সুপ্রাভেন্ট্রিকুলার ট্র্যাকিকার্ডিয়াতে আপনি যখন ক্যারোটিড মেসেজটা জানা থাকবে আপনার, জি ক্যারোটিড স্যার। মেসেজ দিলে বা ইয়ে ইয়ে করলে দেখবেন যে একেবারে ম্যাজিকের মতো কাজ করবে। পেশেন্ট জি আপনাকে মনে জি করবে স্যার। যে হ্যাঁ, একেবারে তো ডক্টর সাহেব তো জাদু জানে। তো এরকম কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা আমরা আমাদের প্র্যাকটিসে আমাদের ইয়েতে খুব ভালো ইয়ে করতে পারি। হ্যাঁ, মানে পেশেন্টকে সহযোগিতা করতে পারি। আর আর কেউ নাই কোনো কিছু বলার? আজকে তো রোশনি কোনো কথা বলে নাই, খন্দকার ইসমাত জাহান রোশনি। আছেন আপনি? আপনি আপনি কি আছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। আমি ডক্টর রোশনির কথা শুনতে চাচ্ছি। জি বলেন। কেন ডিফারেন্ট করে ফেলেন, ওই এক দু ঘন্টার কি হবে? হ্যাঁ, বিমানই ভালো। আচ্ছা, অসুবিধা নেই, অসুবিধা নেই। আমি একটা ক্লাসে আছি, আমি পরে কথা বলবো, ডিটেলস কথা বলবো। আমি আমি পাইলাম না তো, কাকে যেন বললাম? রোশনি। রোশনি কি আছেন? কি রান্না করতে গেছে নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা প্যালপিটেশনটা মোটামুটি কাভার হয়েছে। আমি ডিটেলস আরো কিছু বলবো, প্লেসমেন্টের ব্যাপারে আর বলছি। ডিজিনেস ভার্টিগো এটাও কিন্তু খুব কমন আমাদের। ডিজিনেস ভার্টিগোটাও খুব কমন। এখন বুঝতে হবে যে ডিজিনেসটা কি, ভার্টিগোটা কি, পেশেন্ট কিভাবে আমার কাছে আসছে, আমার কাছে কি বলছে। ডিজিনেসটা কি বলে ডক্টর ইয়ে কুদ্দুস সাহেব বলেন তো, মাথা কি বলে? মাথা ঘোরাচ্ছে, এটা তো আছে, ঘোরাঘুরি লাগায় আছে। আর কি বলে আপনাদের রংপুরের দিকে, দিনাজপুরের দিকে? বলে যে মানে মাথা ইঞ্জিন করছে, মাথা ঘুরাচ্ছে, আর মানে ইয়া মাথা মাথায় কিছু নাই, মানে হ্যাঁ হ্যাঁ, মাথা হালকা, মাথায় মনে হয় কিছু নাই, মানে চলতেছে না কিছু, কিছুও বোঝে না স্যার। উফান লাগছে, একটা কথা কয় নাকি, উফান। আমাকে এদিকে বলে না। উফান উফান লাগছে, মানে একটা মানে ঘুরঘুর করতেছে, ঘুরঘুর করতেছে, এরকম এরকম কিছু বলে। তারপরে একটা আছে যে চাক্কুর মারা, চাক্কুর মারা, এটা কি আছে? এটা কোথায়? এটা কুমিল্লা মনে হয়। মাথা চাক্কুর মারতেছে, মানে চক্কুর মারতেছে, চক্কুর। শুনছেন এটা? জি স্যার, মাথায় চক্কর বা দেয়, চক্কর, চক্কর দিতেছে। হ্যাঁ, চক্কর দে, চক্কর দে, চাক্কুর মারে, এই সব বলে, জি উল্টা স্যার। বেরোন। হ্যাঁ, এটা বলে। আরেকটা আছে, এটা কোথায় বলে? সিরাজগঞ্জের দিকে না কোথায়, হাসর বেচর, হাসর বেচর করতেছে, হাসর বেচর করতেছে, এরকম একটা কথা বলে। তো এইগুলা স্যার, এইগুলা বেসুইন লাগা, ব্রাউন ব্রেড আছে, ব্রাউন ব্রেড লোকজন এখানে আছে কিনা? বেসুইন লাগা, বেসুইন বেসুইন লাগতেছে, আমার আমার ভালো লাগতেছে না, বেসুইন লাগতেছে, এই 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 টাইপের একটা ইয়া হয়। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে যে আমি এগুলা ওই আপনাদের কাছ থেকে শুনে শুনে আমি লেখা রাখি, মানে কোন ডিস্ট্রিক্টে কে কোনটা বলে। এটা আপনাদের আপনাদের মধ্যে শেয়ার করা উচিত। কারণ হচ্ছে কি, এইগুলাই কিন্তু বলবে এসে পেশেন্ট, পেশেন্টের ল্যাঙ্গুয়েজ আপনারা জানতে হবে, বুঝতে হবে, পেশেন্টের ল্যাঙ্গুয়েজ জানতে হবে, ইকোনমিক কন্ডিশন জানতে হবে, তার সাইকোলজিক্যাল ইয়েটা, ব্রেকআপটা যদি সম্ভব হয় যতদূর সম্ভব কথা বলে জানার চেষ্টা করতে হবে। যে কোনো পেশেন্ট আপনার সামনে আসলে এটা জানতে হবে। তাহলে বিজনেস, তাহলে আমরা কমনলি এটা কি হয়,
সাধারণত 1/2 অফ দ্য ডিজিনেস কিন্তু আপনার কাছে আসবে, আপনার কাছ থেকে সলিউশন নিয়ে চলে যাবে। আহ, যারা আসে তারা অনেকগুলাই এখানে আপনার চিকিৎসা দেওয়া সম্ভব ডিজিনেসের। এটা 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 এখানে অনেকগুলা টার্মিনোলজি আছে, ডিজিনেস আছে, গিডিনেস আছে, একই রকম ব্যাপার, দুইটা একই রকম ব্যাপার, যে খুব মাথা হালকা লাগা, মাথাটা একটু ইয়া হয়। লাইটনেস যেটা হলো যে সব থেকে উঠলো উঠলো কেমন যেন মাথায় কিছু নাই এরকম একটা কিছু তার ফিলিং হচ্ছে, কিছুই বুঝতেছে না। অনেক সময় অন্ধকার দেখে চোখ বন্ধ হয়ে আসে, অনেক তারা দেখে, এই টাইপের কথাবার্তা বলবে লাইটনেস বা ইয়াতে। আর ভাটে কিন্তু স্পেসিফিক্যালি সে তার সে দেখবে যে সব মানে সে যদি যখন দাঁড়ায় বা তাকায় কোনো দিকে, লাইটের দিকে তাকাতে পারে না, বা দুনিয়াটা মনে হয় তার কাছে ঘুরতেছে। সে যখন চোখ বন্ধ করে শুয়ে থাকবে, শুয়ে থাকলেও মনে হবে যেন তার ইয়াটা ঘুরতেছে। দ্যাট ইজ দ্য ভার্টিগো। ভার্টিগোটা হলো একটু মোর স্পেসিফিক, ঠিক আছে না? তো ভার্টিগোর সেন্সেশনটা, মুভমেন্টটা থাকবে, ডিসইকুইলিব্রিয়াম হলো হচ্ছে দাঁড়াবে, দাঁড়াবে ইমব্যালেন্স হয়ে যাবে, টলমাটাল অবস্থা যেটা হয়। আর সিনকপ একটা আছে যেটা হলো যেরকম হয়, ওই যে দাঁড়ালো, লাইট হেডেসনেস হলো, কিছু মাথার মধ্যে নাই, সে মনে হয় যেন পড়ে যাচ্ছে, প্রি সিনকপ, এবং ও হচ্ছে পড়েই গেল। হ্যাঁ, একটু এক সেকেন্ড, 1 মিনিট বা হাফ সেকেন্ড, হাফ মিনিট অথবা ইয়ে, সে কিছু বলতে পারলো না, আবার ঠিক হয়ে গেল, পড়ে যাওয়ার পরে ঠিক হয়ে গেল। ইউজুয়ালি সিনকপ হলো সে লাইং ডাউনে যখনই যাবে তখনই আবার ঠিক হয়ে যাবে। এটা এটা হলো সিনকপ। সিনকপ এই জিনিসগুলা সবগুলোর সাথে ইন্টার রিলেটেড, সবগুলা মেকানিজমটাই কিন্তু লেভিটর্স প্রোটোসে আপনার হেল্প করবে। আমি দেখছি আমার ইনার এয়ার, ইনার এয়ারের মধ্যে আমাদের যে লেভিরিন্থ আছে সেটা আপনাকে অ্যাসেস করতেছে। কি দেখ, আমার ব্রেনের পজিশন কোথায় আছে সেটা বোঝার চেষ্টা করতেছি, এবং আমার বডি কোথায় আছে, বডি কোথায় আছে মানে প্রোপ্রায়োসেপ্টরস, রিসেপ্টর গুলো আমাকে বোঝাচ্ছে যে আমি স্ট্যান্ডিং অবস্থায় আছি, আমি বসে আছি, অথবা আমি এরকম কোন পজিশনে আছি আমাকে সিগন্যাল দিচ্ছে, ব্রেনে যাচ্ছে। এবং ওই যে ইয়াটা লেভেন্থ ইনার ইয়ারটা ও আপনাকে ব্যালেন্স ব্যালেন্স চোখের দেখার সাথে আমি আমার যে পজিশন রিসেপ্টরের যে ইয়াটা আসতেছে সেটার সাথে ব্যালেন্স হচ্ছে কিনা, না হলে কিন্তু সে ভার্টিগো ডিজিনেস এগুলা এগুলা করবে। সো এটা হলো একটা ব্যালেন্সিং বিটুইন দি ভিশন, ভেস্টিবুলার লেভেরিন, পেরিসেপ্টিক এবং আমাদের ব্রেন অ্যাক্টিভিটিস এর সাথে। ডিজিনেসটা সাধারণত বা ভার্টিগোটা সাধারণত দুই প্রকার হয়, একটা সেন্ট্রালে থাকে, একটা পেরিফেরি। পেরিফেরি হলো যে বললাম ভেস্টিবুলার অ্যাক্টিভিটিস, ইনার ইয়ারের মধ্যে যে সেমিসার্কুলার ক্যানেল থাকে সেখানকার যে অ্যাক্টিভিটিস ব্যালেন্স মেনটেন করার জন্য যে যেভাবে সে কাজ করে সেটা। আর ব্রেনের মধ্যে হলো ব্রেনের স্পাইনাল কর্ডের বিভিন্ন রকমের ডিরেজমেন্টের জন্য, ডিসঅর্ডারের জন্য আমাদের এই ভার্টিগো ডিজিজটা হতে পারে। আমরা মেইনলি যেটা আমাদের প্র্যাকটিসে আমরা মানে পেরিফেরাল কজ যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা ভালোভাবে ডিল করতে পারবো। কিছুটা আছে মেনার্স ডিজিজ যদি ডায়াগনোসিস করি, বা ভেস্টিবুলার নিউরাইটিসও অনেক সময় লেবিনিটিস, এটা আসলে স্পেশালিস্টের সাথে পাঠাতে পারবো। আমাদের এখানে একটা ভালো পার্সেন্টেজ বেনাইন পেরোক্সিজমাল পজিশনাল ভার্টিগো নিয়ে আসে, এটা আপনি আপনার চেম্বারে ম্যানেজ করতে পারবেন। ড্রাগস রিলেটেড যেগুলো আছে সেটা তো আপনি পারবেনই। তো এই 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 কয়েকটা জিনিসের মধ্যে আমার মেজর একটা পার্ট হলো বেনাইন পেরোক্সিজমাল পজিশনাল ভার্টিগো, বিপিভি। তো এটার মেইনলি কি হয়, এটা আমরা জানি সেমিসার্কুলারের মধ্যে এন্ডোলিম্ফ থেকে সার্কুলেট হয়, হয়ে হয়ে আমাদের ব্যালেন্স গুলো হয়, আমাদের মাথা কোন দিকে টিল্ট হলো সেগুলো সে ওই যে তার রিসেপ্টর আছে, ওই যে কি বলে ইয়েগুলা, সিলিয়া গুলা, ওগুলা দিয়ে হচ্ছে এটা বোঝার চেষ্টা করে আপনি কোন দিকে মুভ করতেছেন, কোন দিকে যাচ্ছেন, সে অনুযায়ী আমাদেরকে ব্রেনে পাঠায়, ব্রেন আমাকে আবার সারা বডিতে ব্যালেন্স করার জন্য ইনস্ট্রাকশন পাঠায়, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী মোটর অ্যাক্টিভিটি হয়। তাহলে ওখানের মধ্যে সেমি সার্কুলার ক্যানেলের মধ্যে লিম্ফের যে নর্মাল অ্যামাউন্ট যদি থাকে, সেখানে কিছু কিছু জিনিস আছে, ক্যালসিয়াম কার্বনেট একটা ইয়া ছোট ছোট ইয়া আছে এন্ডোলিম্ফের ওই যে ইয়ার মধ্যে থাকে, সেমি ক্যানেলের ওয়ালের মধ্যে থাকে। এগুলো যদি পজিশন সব ঠিক থাকে তাহলে আপনার ঠিক, আর যদি ঠিক না থাকে
অনেক সময় ওই ইয়াগুলা কি বলে যে স্টোন ক্যালসিয়াম কার্বোনেটের কথা বললাম, এইগুলা অনেক সময় ছুটে যায়। ছুটে গেলেই কিন্তু আপনার ভাটা ওই যে ওই এন্ডোলিম্ফের মধ্যে হয়, অনেক সময় এন্ডোলিম্ফের পরিমাণ বেড়ে যায়। তো এইসব কারণে আপনার কতগুলা কন্ডিশন তৈরি হয়। সেটার মধ্যে একটা হলো ব্যানান পজিশন ভাটাইগু। এবং এটা আপনি একটু ও, আমি যে দুইটা ম্যানুভার বললো, ম্যানুভার গুলো আমি এখানে প্র্যাকটিক্যালি সামনে থাকলে আপনাদের কাছে দেখা দিতে পারতাম, কিন্তু আপনারা ইউটিউবে ভিডিওতে দেখবেন। আর সম্ভব হলে কোনো ইএনটি স্পেশালিস্টের সাথে কথা বলার সময় আপনি একটু এই ভিডিওতে দেখে নেবেন, খুবই ইফেক্টিভ দুইটা ম্যানুভার এইগুলাকে আহ, ইয়া করার জন্য, আহ, চিকিৎসা করার জন্য। আর ভেস্টিবুলার নিউরাইটিসটা এটা এটা অবশ্য ভেস্টিবুলার যে নার্ভ আছে, এটা যদি কোনো কারণে যদি ইনফ্ল্যামড হয়, তাহলে ওই ডিস্টার্ব হয়ে কিসের, ওই যে সে তো আপনাকে ব্রেনের মধ্যে সিগন্যাল পাঠাচ্ছে, সেন্সরি সিগন্যাল পাঠাচ্ছে, সেন্সরি সিগন্যালটা ডিস্টার্ব হয় কিসের জন্য, এখানে যদি কোনো ভাইরাল ইনফেকশন হতে পারবে, অন্য যে কোনো একটা ইনফেকশন পারে, তখন আপনার যে প্রবলেমটা হবে, এই প্রবলেমটা এখানে যেমন আমার এই যে কোনটা বললাম, বিপিপিভি, এই যে ভার্টিগোটা বেশিক্ষণ থাকে না, মনে করুন আপনার 10 মিনিট থেকে 20 মিনিট বা এইটা থাকে। কিন্তু ভেস্টিবুলার নিউরাইটিস যদি হয়, লঙ্গার দেন 1 ডে থাকবে ভার্টিগোটা, লঙ্গার দেন 1 ডে থাকবে। এটার সাথে অ্যাসোসিয়েটেড থাকবে নশিয়া ভমিটিং। এটা খুব ইম্পর্টেন্ট একটা ইয়ে। এই ভার্টিগোর সাথে নশিয়া ভমিটিং থাকে ভেস্টিবুলার নিউরাইটিসের ওই কন্ডিশনের। মেনাজিস একটা আছে, এটা আপনারা জানেন, এটার মধ্যে ওই যে এন্ডোলিম্ফটা যেটা বললাম, এটা বেড়ে যায়, পরিমাণটা বেড়ে যায় less than 1 ডে। এটার ভাটেগোটা একদিনের কম থাকে, আবার ওই যে বিপি থেকে থাকে 1 মিনিটের থেকে বা 10 মিনিটের থেকে বেশি থাকে। তো এটা ইন বিটুইন একটা কন্ডিশন। এবং সাইকোলজিক্যাল ফ্যাক্টর এখানে স্ট্রেস এন্ড আদার্স মেকানিজম ট্রিগারিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। এইটার সাথে কি থাকে, একটা জিনিস খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, মেনেজটাকে ওই বাটেগুলো থেকে ডিফারেন্সিয়েট করবেন। চিনিটাস থাকে, চিনিটাস জিজি শব্দ করে, কানের মধ্যে বলবে যে খুব জিজি শব্দ করতেছে। তার অনেক সময় হেয়ারিং লস, টেম্পোরারি হেয়ারিং হয় একদিকে, ইউজুয়ালি একদিকের কথা বলে, যেদিকে আপনার এটা এফেক্ট করে সেই পাশে হেয়ারিং লসের কথা বলতে পারেন। আর নসিয়া ভমিটিং তো এখানে থাকবেই। আর ডিসইকুইলিব্রিয়াম ইমব্যালেন্স যেটা হচ্ছে, মাল্টিপল কন্ডিশন এখানের মধ্যে ইনভলভ হতে পারে ইকুইলিব্রিয়ামের জন্য। সেখানে ডায়াবেটিস ডায়াবেটিক পেশেন্টের মধ্যে খুব কমন একটা আছে পেরিফেরাল নিউরোপ্যাথি। অনেক সময় একটু ওল্ডার এজ যারা আছে, ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট যখন আসে, তখন মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার হলে তো এটা অবশ্যই হবে, গেট প্রবলেম হলে তো সে ইকুইলিব্রিয়াম রাখতে পারবে না। এবং ভেস্টিবুলার ডিসঅর্ডার খুব কমন। ভেস্টিবুলার ডিসঅর্ডার যদি হয়, ওই যে ইনফেকশন হতে পারে বা অন্য কারণ হতে পারে, তখনও কিন্তু আপনাকে ডিসইকুইলিব্রিয়াম ম্যানিফেস্টেশন হতে পারে। সেন্ট্রাল কজটা বলছি যে এটা আমরা আসলে বেশি হেল্প করতে পারবো না তাদেরকে, বা তারপর আমরা জানা রাখা দরকার ভার্টিগো ব্রো বেসিলার ইনসাফিসিয়েন্সি হয় কিভাবে, ভাস্কুলার ডিজিজ যদি থাকে, সেখানে কেওটির এখানে যদি ব্লক থাকে, বা বা কোনো কারণে যদি ইনসাফিসিয়েন্সি হয়, তাহলে কিন্তু আপনার ব্রেনের মধ্যে ইনসাফিসিয়েন্সি হবে, ভাস্কুলার ডিজিজের জন্য এটা হতে পারে। ডিমাইলিনেশন একটা কন্ডিশন আছে, মাল্টিপল স্ক্লেরোসিস যদি হতে পারে। এবং কিছু ড্রাগ, অ্যান্টিকনভালসেন্ট অ্যালকোহল হিপনোটিক্স এর জন্য হতে পারে। এইগুলা ড্রাগ হইলে তো ওটা বুঝতে পারলে তো আমরা অ্যাভয়েড করলাম বা তাকে ইয়ে করলাম, কিন্তু বাকিগুলো আমরা আমাদের এখানে যদি ওরকম কিছু আমরা বুঝি, সাসপেক্ট করি, তাহলে আমরা অবশ্যই এটাকে নিউরোলজির কাছে পাঠাতে হবে, নিউরোলজির কাছে বা ইএনটি স্পেশালিস্টের কাছে পাঠাতে হবে। প্রি সিনকপ খুব কমন পাওয়া যায়, খুব ইয়াতে আমাদের হাইপারটেনশন সিনড্রোম একটা আছে, যেটা এটা তো প্রি সিনকপ হয়। পেশেন্ট ওই যে বসার থেকে দাঁড়ালো, দাঁড়ানোর পরে সে মনে হচ্ছে যেন পড়ে যাচ্ছে মনে হচ্ছে, পড়ে নাই, এটা হলো প্রি সিনকপ। অনেক অনেকটাই সাইকোলজিক্যাল ইয়ার সাথে অনেক রিলেটেড, সোমাটাইজেশনের সাথে রিলেটেড, অ্যালকোহলের সাথে রিলেটেড, অনেক সময় পার্সোনালিটি ডিসঅর্ডার একটা ইয়ে আছে, সেটার সাথে রিলেটেড থাকে। আর সিনকপ তো আমি বলছি আগে, অর্থোস্টেটিক হাইপোটেনশন, এটা একটা ইম্পর্টেন্ট ইয়ে। সে শোয়া থাকলে অসুবিধা নেই, যখন দাঁড়াবে তখন সেই প্রবলেমটা হবে এবং আবার পড়ে যাবে। এটা অর্থোস্টেটিক হাইপোটেনশন হয়, সেখানের মধ্যে হতে পারে। ডিহাইড্রেশন একটা কম্পাউন্ড, এবং কোনো কারণে যদি ব্লাড সুগারও কমে যায়, সাডেন কমে যায়, তাহলে কিন্তু হতে পারে। তাহলে পেশেন্টদেরকে খুব মেটিকুলাসলি জানতে হবে, এই যে আমি কন্ডিশন গুলোর কথা বললাম, সেগুলোর ব্যাপারে জানতে হবে। এবং তাকে কিন্তু
আমাদের ক্লাস করতে 11টা পর্যন্ত, ওকে। তাকে কিন্তু আমাদের এই যে যেই জিনিসগুলো আমি বললাম, কন্ডিশনগুলোকে মাথায় রেখে কিন্তু আমাকে আগাতে হবে। patient কে ইয়া করার জন্য। Patient, যখন ডিজি বলবে তখন এটা এটা তাকে ভালো করে জিজ্ঞাসা করতে হবে, আপনার কি ডিজিনা কখন বেশি হয়, কতক্ষণ থাকে, এটা কি আপনাকে মনে হচ্ছে যে এরকম দুনিয়াটা ঘুরতেছে? যদি এরকম কিছু হয় তাহলে ভাটার দিকে চিন্তা করতে হবে। আর যদি মনে করেন না, আমি তো ওই দাঁড়ালে আমি মনে হয় যেন পড়ে যাব, মনে হয় পড়ে যাবো, যদি এরকম কিছু হয় তাহলে ডিসইকুইলিব্রিয়াম হতে পারে। বা সে যদি বলে যে ফেন্টিং, আমার বেহুশ বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়, আরেকটা হলে বেহুশ হয়ে যাওয়া, তাহলে এই দুইটার মধ্যে কি সিনকোপের ইয়াটা চিন্তা করতে হবে। ভার্টিগোর পরে আর ইউ হ্যাভিং এ ফিলিং অফ আনস্টিনেস, এটা তো আছেই। এই তিনটা কোশ্চেনকে একটু হয়তো অন্যভাবে করে আমরা এই ইয়াতে আসতে পারি। তাহলে পেশেন্টের ডিউরেশনটাও জানতে হবে, এটা কি করতে হবে, এটা কিন্তু আপনাকে ডিফারেন্সিয়েট করবে ওই যে ভার্টিগোর যতগুলা কন্ডিশন আছে সে কন্ডিশনের সাথে কতক্ষণ থাকে, ডেইলি থাকে কিনা, ইন্টারমিডিয়েন্ট হয় নাকি কন্টিনিউয়াস থাকে, এই জিনিসগুলো আপনাকে ইয়া হতে পারে। এটার সাথে আপনার যে ডিজিনেস বলতেছেন বা ভার্টিগো বলতেছেন, এটার সাথে আর কোনো কন্ডিশন আপনার সাথে আছে কিনা, নয়শা ভমিটিং আছে কিনা, হেয়ারিং লস আছে কিনা, টিনিটাস আছে কিনা, এই প্রত্যেকটা আপনাকে কোরিলেট করতে হবে যে কন্ডিশন বললাম একটু আগে। এরপরে আছে যে এটার সাথে ডিজিনেসের সাথে আপনার শুলে বেশি হয় নাকি দাঁড়ালে বেশি হয়, অন্য সময় থাকে না, হঠাৎ করে দাঁড়ালে হয়, বেড়ে যায়, মানে এটা ডিলিটেরিয়াম হয়। এই কথাগুলো বের করে নিয়ে আসতে হবে। এবং কোনো কাজের সময় হয় নাকি সব সময় হয়, কোনো একটা কাজে এটা ট্রিগার করে, এইগুলো জানতে হবে। আর পেশেন্টের অন্য কোনো অর্গানিক ডিজিজ আছে কিনা, সেই জিনিসগুলো জানতে হবে। ভাইরাল অ্যাটাকটা খুব ইম্পর্টেন্ট, ওই যে ভেস্টিবুলার নিউরাইটিসের জন্য আপনাকে এটা জানতে হবে ভেস্টিবুলার ভাইরাল কোনো অ্যাটাক রিসেন্টলি হয়েছে কিনা, সেটা থেকে তার ভাইরাল অ্যাটাক হতে পারে। ইয়াতে চিন্তা করতে হবে কোনো ড্রাগ হিস্ট্রি আছে কিনা, এবং তার রিসেন্ট কোনো সার্জারি হয়েছে কিনা, তার ফ্যামিলিতে এরকম কোনো কন্ডিশন আছে কিনা। তাহলে এগুলা এগুলা যদি আমি একটু ফিজিক্যাল এক্সামিনেশন করতে চাই তাহলে হেড নেকেই করতে হবে মেইনলি। কার্ডিওভাস্কুলার নিউরোলজিক্যাল কিছু সিমটম থাকতে পারে, সেটা করতে পারে। আর প্রোবাবিলিটি ডায়াগনস্টিক টেস্ট আছে কতগুলো, সেটা সেটা করতে হতে পারে। তাহলে এই যে আমরা সেন্ট্রাল এন্ড পেরিফেরালটাকে চিন্তা যেটা বললাম ভার্টিগোর জন্য, সেন্ট্রাল এবং পেরিফেরালের জন্য একটা টেস্ট আছে, এটা হলো নিস্টিগমাস প্রডিউস হচ্ছে কিনা সেটা টেস্ট। আই মুভমেন্ট, আই মুভমেন্ট দেখার জন্য আপনার এই যে একটা ফিঙ্গারকে সামনে রেখে তাকে হরিজেন্টালি নিবেন, যদি তার নিস্টিগমাস তৈরি হয় তাহলে যে তৈরি হচ্ছে সেদিকে হলো পজিটিভ হবে। আবার ভার্টিক্যালি যদি হয়, ভার্টিক্যালি নিবেন, ভার্টিক্যালি নিচের দিকে নামায় আনবেন, তারপর তার আপনার চোখের দিকে তাকা থাকবেন, চোখের নিস্টিগমাস তৈরি হচ্ছে কিনা। ভার্টিক্যালটা যখন নিস্টিগমাস তৈরি হবে তখন এটা সেন্ট্রাল কজ হিসেবে চিন্তা করতে হবে, আর হরিজেন্টালে যদি নিস্টিগমাস তৈরি হয় তাহলে পেরিফেরাল কজ হিসেবে চিন্তা করতে হবে। রম্বাস সাইনাসে একটা আপনার পেরিফেরাল কজকে ইয়া করার জন্য রম্বাস সাইনটা কি, একটা পেশেন্টকে বা ইন্ডিভিজুয়ালকে বলতে হবে আপনি দুই পাশাপাশি করে দাঁড়াবেন, আর হাত দুটি স্ট্রেচ হতে পারে, আবার হাত দুটো পাশও থাকতে পারে, থেকে সে সে 30 সেকেন্ড থেকে 1 মিনিট স্টেডি হয়ে দাঁড়াবে। তারপরে সে চোখ বন্ধ করে আবার ব্যালেন্স করার চেষ্টা করবে, হাতটা সামনে রেখে ব্যালেন্স করবে। চোখ বন্ধ করলে আপনার যদি এরকম রম্বাস পজিটিভ হয় তাহলে সে কিন্তু ব্যালেন্স রাখতে পারবে না, পড়ে যাবে। দিস ইজ দ্য খুব ভেরি সিম্পল টেস্ট, আপনার ইয়াতেই করতে পারবেন, আপনার কি বলে চেম্বারে আপনি করতে পারবেন। আরেকটা হলো ডিক্স হলপিক ম্যানুভার। এই ম্যানুভারটা আমি একটা ছবি দেখাবো। এই ম্যানুভারটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। ম্যানুভারটা শুধু আমি এখানে বললেই যে আপনি বুঝে ফেলবেন সেটা না, আপনি ইউটিউবে খুব সুন্দর করে দেওয়া আছে, বাট এগুলো আপনার প্র্যাকটিসে সম্ভব, ভেরি ভেরি ইজিলি পসিবল। তো আপনি এটা যদি করতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক ম্যাজিকের মতো আপনি তাদেরকে হেল্প করতে পারবেন। আর এই যে যেগুলো তো আমি বলছি আপনাদেরকে আপনার চেম্বারে থাকতে হবে, আহ, বিশেষ করে পালস অক্সিমেট্রি, গ্লুকোজ টেস্ট, প্রেগনেন্সি টেস্টের জন্য যে কিট গুলো থাকে সেগুলো আপনার এখানে থাকবে। এটা রাখলে আপনি যে কন্ডিশন গুলো আপনি বলছেন সেই কন্ডিশন গুলো অনেকগুলো কন্ডিশন আপনি ইনস্ট্যান্টলি ডায়াগনোস করতে পারবেন। এই ইনভেস্টিগেশন গুলো ইসিজিটা ছাড়া বাকি গুলা আমাদের না, হসপিটালের ইনভেস্টিগেশন। এই যে আপনার ডিক্স হল পাইক ম্যানুভার, এটা হলো ডায়াগনোসিস করে কি করে, ডায়াগনোসিস করে হলো তার বিপিপিভি আছে কিনা, বিপিপিভি আছে কিনা। যদি এটা পজিটিভ হল ডিস্ক পাইক যদি পজিটিভ হয় তাহলে আছে, নেগেটিভ হলে অন্য কিছু চিন্তা করতে হবে।
আমাদের এরপরটা হলো অ্যাপ্লিস ম্যানুভার। অ্যাপ্লিস ম্যানুভারটা হলো যখন আপনার বিপিপি বি থাকবে, তখন আপনি এই ম্যানুভারটা করবেন ফর ম্যানেজমেন্ট, চিকিৎসা। এটা খুব র্যাপিডলি কাজ করে, একবার ম্যাজিকের মতো কাজ করে। এটা হলে প্রপারলি যদি করতে পারেন, প্রপারলি যদি করেন, তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন। তবে রিপিটেডলি করতে হয়, 2 দিন 5 দিন 7 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ ভালো থাকে, আবার আপনার কাছে আসবে, আপনি আবার করে দিবেন। আহ, তাতে কিন্তু আপনি তাকে হেল্প করতে পারবেন। আর ভয়েস সার্ভার ম্যানুভারটা কি, এটা হলো যে আপনি নাক বন্ধ করুন, মুখ বন্ধ করুন, ফোর্সফুল এক্সপিরেশন চেষ্টা করবেন, গ্লোটিসটা বন্ধ হয়ে যাবে। আপনি ফোর্সফুল এক্সপিরেশন করার চেষ্টা করবেন, গ্লোটিস বন্ধ হয়ে যাবে। এই যে একটা প্রেশার ক্রিয়েট হবে ভিতরে, এটা হলো বলসালভার ম্যানুভার। এটা আমরা বিভিন্ন ভাবে করি, বিভিন্ন সময় করি। আমরা নর্মালি ডিফিকেশনের সময় বা বিভিন্ন অ্যাবডোমিনাল ইয়ার সময় এই সেম অ্যাক্টিভিটিসটা কিন্তু আমরা করি। কিন্তু একটা ম্যানুভার হিসেবে যখন করবেন, এরকম এই যে মেকানিজমটা, স্টেপটা এখানে দেওয়া আছে সেভাবে করবেন। আমার এই 3টে ছবি, সময় কম এর জন্য বর্ণনা করলাম না। বাট আমি আশা করব আপনারা ইউটিউবে এই ম্যানুভার গুলো দেখবেন। 3টে ম্যানুভার খুব ইম্পর্টেন্ট আপনার ভার্টিগো ডিজিনেস ম্যানেজ করার জন্য। এই যে বলসালভা ম্যানুভারটা কিন্তু আপনার ওই যে সুপারপেটোটাকে এড়াতে আপনি এটা ইউজ করতে পারেন ওই ইয়ের সাথে, কেউটিন মেসেজ। কেউটিন মেসেজটা আমি বলছি আপনাদেরকে। তাহলে আমরা ওভারঅল যদি আমরা চিকিৎসা কথা চিন্তা করি, কি পাবো? ইনার এয়ার ইস্যু যদি হয়, তাহলে আমরা ওই যে এক্সারসাইজ করা, ইয়ে করা, মেডিকেশন হলে সেটা অ্যাভয়েড করা, সেগুলোর জন্য চেষ্টা করব। আর বিপিপি ভি যেটা আছে, এটার জন্য অ্যাপ্লিস ম্যানুভার যেটা অ্যাপ্লাই করবো ফার্স্ট। অ্যাপ্লিস ম্যানুভারটা যদি আহ, 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 সুন্দরভাবে ডায়াগনোসিস যদি প্রপার থাকে, তাহলে অ্যাপ্লিস ম্যানুভার এখানে অবশ্যই ভালো কাজ করবে। রেনার ডিজিজ হলে আমরা ইয়া করবো, রেফার করবো। মাইগ্রেন মাইগ্রেন হলে আমরা আমাদের এখানে ট্রাই করব আমাদের মতো করে করার জন্য। মেডিকেশন অ্যাংজাইটি রিলেটেড হলে সেটা অবশ্যই আমরা ট্রাই করব। এবং আহ, ওদের সবার জন্য কিছু ইন জেনারেল হেলদি অ্যাডভাইস আমরা করবো, ড্রিঙ্কিং, ফুড হ্যাবিট এন্ড রেগুলার এক্সারসাইজের জন্য আমরা কথা বলবো। তো এইটাই মোটামুটি একটু রেপিড আসছি শেষের দিকে, যেহেতু আমাদের টাইমের একটা কনস্ট্রেন্ট ছিল। আমরা ডিজিনেস নিয়ে আমরা কিছু কথা বলি। প্যালপিটেশন নিয়ে আপনারা সবাই বেশ কথা বলছেন কয়েকটা, আই এম ভেরি হ্যাপি। আপনাদের এই ইয়েতে আপনারা এখন ডিজিনেস নিয়ে একটু কথা বলেন। জি প্লিজ, আপনারা কথা বলেন। আমি কি নাম নিয়ে ডাকবো? ডক্টর সাইফুল আজকে কথা বলেন নাই? স্যার, হ্যাঁ, কে বলছেন? নাহিদ, এই ইয়ে হচ্ছে, একটু ডিস্টার্ব হচ্ছে, লাইনে ডিস্টার্ব হচ্ছে। পালপিটেশন নিয়ে একটু কথা আছে। হ্যাঁ বলেন সেটা প্লিজ। হচ্ছে যে স্যার, পালপিটেশন নিয়ে একটু কথা ছিল স্যার। অনেক সময় জি, ফিমেল পেশেন্ট পালপিটেশনের একটা কমপ্লেইন করে। আপনাকে ঠিক বুঝতে পারিনি। আমার মনে হচ্ছে আপনি বলছেন যে ফিমেলরা, হ্যাঁ প্যালপিটেশনের জন্য আমি দেখাইছি তো সাইকিক যে কজ গুলো, এটার মধ্যে ফিমেলরা বেশি থাকে, ফিমেলদের কমপ্লেন্ট বেশি থাকে। এবং সাইকোজেনিক কনভার্সন ডিসঅর্ডার এবং অ্যাংজাইটি ডিসঅর্ডার, এগুলোর সাথে কিন্তু প্যালপিটেশনটা খুব রিলেটেড। এবং পার্সেন্টেজ হিসেবে ইনসিডেন্স লেডিদের বেশি, এবং লেডিদের থাইরয়েডেরও বেশি ব্যাপার হলে আছে স্যার, একটা থাইরয়েডেরও সমস্যা আছে, ফিমেলদের বেশি হয়। হ্যাঁ সেটা বলছি আমি। যদি ওই থাইরয়েডের বেসিক টেস্টের মধ্যে থাইরয়েডটা আমরা দেখে নেব। আপনি কি নাহিদ এটা জানতে চাচ্ছেন? হ্যাঁ, ফিমেলদের বেশি হয়, বিভিন্ন কারণে বেশি হয়। এগুলো আমরা বিভিন্ন বিভিন্ন ভাবে বিভিন্ন স্লাইডের সাথে ডিসকাস করছি। আরেকবার যখন শুনবেন, শোনার সময় এটা একটু খেয়াল করে নিন। আর আর কেউ কিছু বলবেন? 4 মিনিট আছে, 5 মিনিট আছে, কথা বলেন একটু। ডক্টর সাইদ, কিছু শেয়ার করবেন নাকি? না স্যার।
আর এখানে কে আছে যারা করে আমাদের স্টুডেন্ট আসেন নাই, নতুন একজন ছিল উনি আসে নাই। আমাদের নতুন স্টুডেন্টের নাম কি ছিল, সারা নাজিম আসে নাই। আর কে আছে? আর কেউ যেহেতু কিছু বলতেছে না, তাহলে কি এই, আনোয়ার ফারুক সাহেব কিছু বলবেন? স্যার না স্যার মোটামুটি ক্লিয়ার হয়েছে স্যার। ওই যে এই মানে মানে পেরিফেরাল যেগুলো কজ আছে এর সাথে স্যার ওই যে স্যার সিস্টেমিক কিছু কজের সাথে তো রোগীরা নিয়ে কমপ্লেইন করেছে, মানে অ্যানিমিক ডিজিজ পেশেন্ট আসে যখন ডিজিজ রাইট, ডিজিজ ডিজিজ ওরিয়েন্টেড রিলেটেড কিছু আছে। ডিজিজ ডিজিজ রিলেটেড রিলেটেড মধ্যে যেগুলো আছে অ্যানিমিয়া স্যার। একটা খুব ইম্পর্টেন্ট, জি তারপর স্যার। থাইরয়েড একটা ইম্পর্টেন্ট, হাইপার থাইরয়েড যেটা, জি হ্যাঁ স্যার। সেটাও ইম্পর্টেন্ট। ডায়াবেটিস মেলাইটাসের জন্য আপনার যে পেরিফেরাল নিউরোপ্যাথি হয়, আলটিমেটলি যখন কমপ্লিকেটেড হয় তখন এগুলাতে ডেভেলপ করতে পারে। জি স্যার। তো এগুলোর সাথে রিলেটেড আছে, রিলেশন আছে ইয়ার ডিজিজের সাথে। জি, এখন আমরা ওই ডিজিনেস নিয়ে কুদ্দুস সাহেব কি পড়ছেন আপনার চেম্বারে? ডক্টর কুদ্দুস কি আপনার চেম্বারে পড়ছেন? এখন বসি নাই স্যার, কাছাকাছি স্যার। স্যার এটা আচ্ছা, হচ্ছে যে, তাহলে আপনি আর দুইটা দুইটা কেস শেয়ার করেন আর দুইটা সবার সাথে। স্যার হচ্ছে যে আমি এরকম জিনিস মাঝে মাঝে পাইছি আমার। আমি যে ফ্ল্যাটে থাকি 3 তলায়, এক মহিলা এত মাথা ঘুরায় যে বসে উঠতে পারতেছে না। এখন দেখা যাচ্ছে যে সে ডক্টরের কাছে গেছে, যাওয়ার পরে অনেক ইনভেস্টিগেশন করার পরে দেখা গেল যে আসলে এটা তেমন কিছুই না। হ্যাঁ মানে জাস্ট হয়তো যে লিভার এই টাইপের ওষুধ কিছুদিন খাইছে, আপনাতেই আবার আবার কিছুদিন পরে ভালো হয়ে গেছে। আমার কাছে যেটা মনে হয় স্যার, কিছু কিছু মানুষের আসলে জীবনে মাঝে মাঝে ওই মাথা ঘুরায়, বুঝতেই পারি না, এরকম মাঝে মাঝে মনে হতে পারে এরকম। হ্যাঁ, সাইকোলজিক্যাল স্ট্রেস, অ্যাংজাইটি, লাইফ লাইফস্টাইল প্রেশার, আপনার স্লিপ স্লিপ যদি ডিস্টার্ব হয়, এইসব কন্ডিশনে আপনার প্যালপিটেশন এবং ডিজিনেস দুটি আপনার আসতে পারে, দুটি হতে পারে। কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, হতে পারে। তাহলে আপনি একটু অন্য ডাক্তাররা তো, অন্য ডাক্তার বলতে বোঝাচ্ছে ইএনটি স্পেশালিস্ট গেলে সে তো আর ওই ডেপথে যাবে না। অ্যাজ এ ফ্যামিলি ফিজিশিয়ান আপনাকে তার সাথে আরেক সাথে যেতে হবে, তার আরো কিছু লাইফের বিভিন্ন স্টোরি বোঝার চেষ্টা করতে হবে। তার কোন জায়গাটাতে তার কনফ্লিক্টটা হচ্ছে, তার সেই কনফ্লিক্টটা খুঁজে বাইর করার চেষ্টা করতে হবে। সেই কনফ্লিক্টটা আপনি কিভাবে সলভ করতে পারেন, সেটার একটা প্ল্যানিং আপনার থাকবে। সেই প্ল্যানের মধ্যে আপনি কি ফ্যামিলি মেম্বার ইনভলভ করতে পারবেন কিনা, সেটা আপনাকে প্ল্যানে নিয়ে আসতে হবে। সো এইসব অনেকগুলো ব্যাপার আছে যেগুলোর সাথে আপনার এটা রিলেটেড, হ্যাঁ রিলেটেড। তো চেষ্টা করতে হবে সেটা করার জন্য, খুঁজে বের করার জন্য। একদম স্যার। তো থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর কুদ্দুস। এখন তো ডক্টর কুদ্দুস, ডক্টর সাইফুল, ডক্টর নাহিদ কথা বললো, বাকি থাকলো কে? ডক্টর শাকুরুর বাকি আছেন, কিছু বলবেন? স্যার ওইরকম এখন প্রশ্ন নাই স্যার। আচ্ছা, না ওই যে কেস কেস শেয়ার করবেন কিনা, কোনো এরকম দেখছেন? দেখা তো যায়, অনেক ফ্রেন্ডদের আছে, রিলেটিভদের আছে, নিজেও অনেক সময় সাফার করে। এইগুলা শেয়ার করবেন, শেয়ার করলে হয় কি যে সবাই একটু বুঝতে পারবে। সবাই প্র্যাকটিক্যাল লাইব্রেরি যখন শুনবে তখন আসলে এটা মনে থাকে বেশি, এবং আপনিও নিজেও খুঁজতে থাকবেন যে হ্যাঁ এটা ব্রেনে কাজ করতে থাকবে যে এটা এরকম করে কেস কখন দেখছি, হয়তো এখন মনে আসতেছে না, কিন্তু ঘটনা অবশ্যই থাকে। জি স্যার। আচ্ছা, তাহলে তাহলে কারো যদি কোনো আর প্রশ্ন না থাকে, আমি আশা করবো এখানে আমার যে ইয়াটা আছে, রিডিং ম্যাটেরিয়ালসটা আমি যেটা দিছি, সেখানে 7টা কেস দেওয়া আছে। আপনার 7টা কেস আপনার নিজেদের মতো করে প্রেসক্রিপশন করেন। আমি একটু প্রেসক্রিপশন করে অ্যানালাইসিস করব, আপনাদের সাথে ডিসকাস করব। বাই নেম হয়তো ডিসকাস করব না, কমনলি ডিসকাস করব। আপনারা আমার মেল আপনাদের কাছে নিশ্চয়ই আছে, না হলে আমি গ্রুপে আবার দিয়ে দেব। আপনারা চেষ্টা করবেন আপনারা প্রেসক্রিপশন গুলো পাঠাতে, আমি প্রেসক্রিপশন গুলো আমার মতো করে আপনাদেরকে আবার বোঝানোর চেষ্টা করব। আমরা কিভাবে প্রেসক্রিপশন গুলাতে আরো বেটার করতে পারি, ভালো করতে পারি, সেই চেষ্টার জন্য। আর আমার একটা ক্লাস, আমি ওই যে মানে ফ্লাড রিলিফে গেছিলাম যখন, তখন একটা ক্লাস মিসিং আছে। এটা হলো ফার্স্ট মডিউলের ফ্যামিলিজ রুল ইন দা প্রাইমারি কেয়ার, মানে পেশেন্টস কেয়ার বা হেলথ কেয়ার।
এইটা আমি নেক্সট উইকে আমি আসলে থাকবো না। আহ আগামী বুধবারে যদি সম্ভব হয় আমি কি ট্রাই করে দেখবো আগামী বুধবারে রাতে 9টার দিকে। কি বলেন আপনারা? বুধবারে নেওয়া যাচ্ছে। হ্যাঁ, বুধবারে যদি আপনারা রাজি থাকেন তাহলে আমি ওই ক্লাসটা নিয়ে নিতে চাচ্ছি। একটা মিস ক্লাস আছে, এটা শেষ করে ফেলি আমার এই মডিউলে। আপনাদের নেক্সট মডিউলটা হলো আহ, আপনার আমাদের লাস্ট উইক। ওই মডিউলের মধ্যে একটা আছে যে শনিবার আপনাদের একটা প্র্যাকটিক্যাল আছে। আমি প্রাভা হেলথে আপনাদের ইয়ের সময় ভিজিটের সময় আমি নিজে থাকি, বাট এবার আনফরচুনেটলি আমার একটা খুব জরুরি কাজে আমার ঢাকা বাইরে থাকতে হবে। আমি আমি কোঅর্ডিনেট করে দেবো কোথায় যাচ্ছেন কি ইয়া করতেছে সেটা কোঅর্ডিনেট করে দিব। এখানে ওই হাসিব আরমান আছে, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের, উনিও আপনাদের সাথে থাকবে, সহযোগিতা করবে। আপনাদের দুইটা ভিজিট হবে, একটা হলো ফ্যামিলি কেয়ার আপনার ইয়াতে মিরপুরে, আর একটা হলো প্রাভা হেলথ, একটা কর্পোরেট ইয়া হিসেবে প্রাভা হেলথ। আরেকটা ভিজিট হলো ফ্যামিলি কেয়ার ইন্ডিভিজুয়াল ইয়াতে। এই দুইটা জিনিস আপনার হবে। আর বাকি দুইটা তবে আগে আপনাদের ফেস টু ফেস ক্লাস শনিবারে হবে, আগামী শনিবারে। তো আমি আনফরচুনেট আপনাদের সাথে আসলে ফার্স্ট ইয়ার তো আমি ফেস টু ফেস ক্লাসে আমি থাকতে পারি নাই। এবার তো আপনাদের সাথে দেখা হবে না, এটা অবশ্যই আমি নিজে আনফরচুনেট। তারপর আমি আবার চেষ্টা করবো পরবর্তীতে আপনাদের সাথে ইয়ে করার জন্য। আমি এক্সট্রিমলি সরি আমার একটা এই কাজের জন্য আমি থাকতে না পারার জন্য। তো আমি তাহলে বুধবারে আমি ওই ক্লাসটা যেটা মিস ক্লাস আছে সেটা আমি নিয়ে নেবো, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, জি তাহলে স্যার। আজ- জি স্যার। আজকে তাহলে আমরা এখানে শেষ করি। ভালো থাকবেন। কেউ আসসালামু কিছু আলাইকুম। বললেন? ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।